জানিয়ে দিলেন কেউ যদি এতিমের মাথায় হাত বোলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো, কেউ যদি এতিমের পরনার কাপড় দেয় সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল, কেউ যদি এতিমের পিপাসা মিটায় কাল কিয়ামতের ময়দানে যদি সবাই নফসি নফসি করবে মাথায় এক বিঘ্ন লেখা তখন সূর্য আল্লাহ নামিয়ে দেবে, 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, যে সূর্যের তাপে জমিনটা পুরো লাল হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন বাবা সাহাবারা ওই কিয়ামতের দিনে এমন পাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে নিজের জনমদাতা বাপ এবং জনমদাত্রী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবাগুলোর রাকাদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরকম কেন হবে? আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবারা লোহা আগুনে দিলে যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায় সূর্যের তাপ 12 গুণ বেড়ে যাবে। বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেদিন মাথা রাখবে দেখতে লেখা উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই দিন সূর্যের তাপে জমিনটা পুরো লাল হয়ে যাবে, মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। হে যুবকেরা তরুণেরা বাপেরা এই কঠিন দিনে কি হবে তোমার আমার অপায় আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে চলছেন জুরু নাফসুম্মা কদ্দামাত লিগা, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি চিন্তা করা। এই কঠিন দিনে তোমার আমার কি হবে উপায়? আল্লাহ পাকের কাছে যদি কোনো ভুল করো হকুল্লাহ যদি কিছু বাদ চলে যায় আমার আল্লাহ বড় দয়ালু তোমাকে ক্ষমা করে দেবে মাফ করে দেবে বলেছে, কিন্তু বান্দা যদি হক মেরে নাও ওখানে আমার আল্লাহ বলেছে আমি মাফ করব না। এই যুবকেরা তরুণেরা এই কিয়ামতের দিনে তোমার আমার কি হবে উপায়? বাবেরা নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ নবী মক্কা জমিনে আগমন করলেন। নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলো, সবাই আমার রাসূলুল্লাহকে ভালোবাসে, সবাই আমার নবী পাককে প্যার করে। 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ নবী কাবার সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদেরকে ডাক দিতে লাগলেন, হে এলাকার মানুষেরা এদিকে আসেন। সবাই এসে জড়ো হয়ে গেল, কেন আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর লাইফ স্টাইল, আমার নবীর চরিত্র 40 বছর ধরে মক্কার মানুষ দেখতে লেগেছে। কোন দিনের জন্য আমার রাসূলুল্লাহর লাইফে চরিত্রে কোন এমন কাজ তারা দেখেনি যেটা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবী পাকের ডাকে এলাকার সবাই এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, ওই যে পাহাড় দেখছে একটা পাহাড়কে লক্ষ্য করে বললে ওই পাহাড়ের ওই দিকে একদল লোক আছে, যদি আমি রাসূলুল্লাহ বলি, আমি মুহাম্মদ যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা সবাই বলল হ্যাঁ আমরা মেনে নেব। আল্লাহ নবী বলল তোমরা তো দেখুনি তাহলে মানবে কেন? তারা তখন একটাই কথা বলতে লাগলো, 40 বছর ধরে আপনাকে দেখছি কোন দিনের জন্য আপনি মিথ্যা কথা বলেন না, আপনি হলেন আল আমিন। আপনি যদি বলেন ওই পাহাড়ের ওই দিকে লোক আছে তাহলে অবশ্যই সত্য কথা বলছে, আমরা ওটা মেনে নেব। আল্লাহ নবী বলেছিলেন তোমরা যেমন এটাকে না দেখে মেনে নিচ্ছ, আমি রাসূলুল্লাহ বলি তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद ही नहीं, এটাকে তোমরা মেনে নাও। যারা আমার রাসূলুল্লাহ এত তারিফ প্রশংসা করলো তারাই নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এক্ষুনি বললো যারা রাসূলকে চির সত্যবাদী তারাই আমার নবী পাকের এই কথাটাকে মানতে চাইছে না। শুনছেন তো আপনারা? কেন? তাদের বক্তব্য আমাদের বাপ দাদুরা এরকম করেছে, আমরা এই দিকেই থাকি। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছরের বেশি এই জমিনে কোন নবী রাসূল আসেনি।
না আসার দরুন মানুষগুলো এত খারাপ হয়ে গেছে, নিজেদের কন্যাদেরকে জেন্তু পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বললেন, তোমাদের স্রষ্টা একজন, তিনি হলেন আল্লাহ, মেনে নাও। তারা কেউ মানতে চাইছে না, আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গেল। আজ খাজুরটি এলাকার মানুষ, আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, দাড়ি পেয়েছি, টিভি পেয়েছি, এত কিছু পেয়েছি, এত সহজে পাইনি আমরা। অনেক কষ্টের পর, অনেক কষ্টের পর, কিন্তু আমাদের সেই গুরুত্ব ধর্মের উপরে নাই। আজকে আমার ধর্মকে কত রকম পরিকল্পনা করে ক্ষতি করার প্ল্যান চলছে, আমাদের সেদিকে কারো খেয়াল নাই। আল্লাহ নবীকে মুহাব্বত করা, আল্লাহ নবীকে আদর করা, এটা আমাদের জন্য ঈমান। যার দিলে নবীর মুহাব্বত ধরে তার মধ্যে ঈমান নাই, আর যার মধ্যে ঈমান নাই তার জন্য নাজাত নাই। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা কিসে আছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তারা আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে যদি মুহাব্বত করেন, তাহলে নবী পাকের সুন্নতে জিন্দেগি কাটায়। এই যুবকেরা, তরুণেরা, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দান খয়রাত করতে হবে, এগুলো যেমন ইসলাম, কিন্তু মনে রাখবেন এর পাশাপাশি আরো ইসলাম রয়েছে। এই সমাজকে অন্যায় থেকে মুক্ত করতে হবে, এই সমাজকে নেশা থেকে মুক্ত করতে হবে, এই সমাজে নারীদের অধিকার দিতে হবে, এই সমাজে তিনদেরকে সাহারা দিতে হবে, এই সমাজে ক্ষুধার্তকে খানা খাওয়াতে হবে। এক সময় একজন ইহুদি চলে এলো, আল্লাহ নবীকে সে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইসলামের সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আরো জোরে বলুন সুবহান। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। নামাজের কথা নবী বললেন না, রোজার কথা বললেন না, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। সে ক্ষুধার্ত হিন্দু হতে পারে, সে ক্ষুধার্ত আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, যেই হোক মানুষ, তাকে খানা খাওয়াতে হবে, এর নাম ইসলাম। তাহলে নামাজ যেমন পড়তে হবে, ক্ষুধার্তকে খানা খাওয়াতেও হবে, তাই তো নাকি? কিন্তু নামাজ পড়ে অনেক লোক আছে গরিবের সম্পদ ঝাড়ে, আছে না নাই? বোনের হক মেরেছে, ভাইয়ের হক মেরেছে, পরের জমি দখল করেছে, আছে না নাই? মনে হয় বলে জান্নাত যাবে, তাই তো নাকি? খুব সহজ মনে করছেন না? যদি আপনি নামাজ কাজা করে ফেলেন, যদি আপনি সিজদা রুকু ঠিকভাবে নাও দিতে পারে, যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, আল্লাহ বলছে ক্ষমা চা, আমি মাফ করে দেবো। কেন? এটা আমি আল্লাহ আমার হক, আমার কাছে ক্ষমা চেলে আমি আল্লাহ মাফ করে দেবো। আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড় গফুর, আমি আল্লাহ বড় গফফার, আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ কত দয়ালু, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, প্রতিবারে আল্লাহ পাকের রহমত ও গজবের যখনই প্রতিযোগিতা হয়, প্রত্যেকবারে আল্লাহর রহমত জিতে যায়।
70 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহকে মানেনি, উপরন্তু আল্লাহর সঙ্গে শিরক করে একজনের উপাসনা করত, যার নাম হলো সাম। এই সাম নামে একটা দেবতা সে উপাসনা করত, মহান স্রষ্টাকে মানত না। একদিন 70 বছর কেটে যাওয়ার পর ভুল করে একবার সামাদ বলে উঠেছে। আমার আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সামাদ, আল্লাহুস সামাদ। এই সামাদ যখনই বলে উঠেছে, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, এর মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এই কথা যখনই সামাদ বলে ডেকে উঠেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই বান্দাটাকে সাড়া দিয়েছে, লাব্বাইকা, এ বান্দারে আমি হাজির আছি, বল কি বলতে চাস। ফেরেশতারা বলতে লেগেছে, আল্লাহ 70 বছর ধরে আপনার নাফরমানি করেছে, আপনার সঙ্গে নকল খোদাকে শরীক করেছে, আজ সে ডেকেছে, আপনি কার ডাকে সাড়া দিয়েছেন, সে কিন্তু ইচ্ছা করে ডাকেনি, সামনের জায়গায় সামাদ বলে ডেকে ফেলেছে। আমার আল্লাহ বলতে লেগেছে, ফেরেশতারে, তারা তো আমারই বান্দা, সে ডেকেছে যখন না সাড়া দিলে আমার বান্দা নিরাশ হয়ে যাবে। আমি আল্লাহ রহমান রহিম, কাউকে নিরাশ করি না। কত দয়ালু আল্লাহ। বান্দা তোর নামাজ কাজা হয়ে গেছে, কাজ তওবা কর, মাফ করে দেবো। বান্দা তুই রোজা রাখতে পারিসনি, কাজা করে ফেলেছে, তওবা কর, কাজ মাফ করে দেবো। ওরে বান্দারে, হজ করব, অর্থ থাকার পরও করলি না, মুরব্বি বুড়ো হয়ে গেলি, ক্ষমা চা, তওবা কর, মাফ করে দেবো। কিন্তু হকুন নাস যদি মারিস, গরিবের হক, মানুষের হক, এতিমের হক, বিধবার হক, ভাইয়ের হক, বোনের হক, শুনছেন তো নাকি? আল্লাহ বলছে আমি মাফ করবো না, ওটা ওরকে ক্ষমা চাইতে হবে, ও যদি মাফ করে। বুঝতে পারছেন আমার আওয়াজ? তাহলে খোদার তোকে খানা খাওয়াতে হবে, এটা আমাদের দায়িত্ব আছে না? না, প্রত্যেকে যদি নিজের গ্রামটাকে আমরা কন্ট্রোল করি, তাহলেই তো সুন্দর সমাজ গড়ে ওঠে। ইসলাম তো সহজ নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। কেউ যদি এতিমের পিপাসা মিটায়, কাল কিয়ামতের ময়দানে যদি সবাই নফসি নফসি করবে, মাথায় এক বিঘ্ন খাত উপরে সূর্য আল্লাহ নামিয়ে দেবে, 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, যে সূর্যের তাপে জমিনটা পুরো লাল হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, বাবা সাহাবারা, ওই কিয়ামতের দিনে এমন পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে, নিজের জন্মদাতা বাপ এবং জন্মদাত্রী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবাগুলো রাকাদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকম কেন হবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, সূর্যের তাপ 12 গুণ বেড়ে যাবে। বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেদিন মাথা রাখবে, দেখতে হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই দিন সূর্যের তাপে জমিনটা পুরো লাল হয়ে যাবে, মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। হে যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই কঠিন দিনে কি হবে তোমার আমার অপায়? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে চলছেন, জুরু নাফসুম্মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি চিন্তা করা। এই কঠিন দিনে তোমার আমার কি হবে উপায়? আল্লাহ পাকের কাছে যদি কোনো ভুল করো, হকুল্লাহ যদি কিছু বাদ চলে যায়, আমার আল্লাহ বড় দয়ালু, তোমাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে।
বলেছে, কিন্তু বান্দা যদি হক মেরে নাও, ওখানে আমার আল্লাহ বলেছে আমি মাফ করব না। এই যুবকেরা, তরুণেরা, এই কিয়ামতের দিনে তোমার আমার কি হবে উপায়? মাইকের আওয়াজে বুঝছেন তো নাকি? কেন আমার পুরো নাক বন্ধ, সব কথা নাকে উঠে গেছে। বুঝতে পারছেন? কথা সব নাকে উঠেছে, জালি বন্ধ হয়ে গেছে। কথা বুঝছেন? শরীর থাকলে তো খারাপ হবে, আর আমাদের তো শরীর খারাপ হওয়া একদম সারা বছরই খারাপ থাকে। আমাদের তো নিয়ম নীতি কিছু নেই। এই তো দুপুর বেলা ওয়াজ করলাম, ঘেমে ঘেমে রোদ পুরো মুখে লাগছে, সহজে ছায় অনেক কিছু করে মুখে লাগছে। আবার রাত্রিরে এই যে দেখেন নেহর পড়া শুরু হয়ে গেছে, ওটা নাক শরীর খারাপ হবে। কিন্তু বুঝতে পারছেন তো কথা কি গো? আমার ওই চশমালা ভাই বুঝতে পারছেন? পুরো তোর লোক সব আপনারা বুঝে নেন। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কে কাজ দিয়েছে? কথা বলছেন না? আল্লাহ। দুনিয়ায় কোন অফিসে আপনি কাজ করতে যান, চাকরি করেন, মাস গেলে মাইনে দিচ্ছে, সে কাজ দেবে, আপনি কাজ করবেন না, আপনাকে রাখবে? তা আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। শুধু ভালো কাজ করব, অন্যায়কে মিটাবো না, এর নাম ইসলাম নয়। শুনছেন? আল্লাহ বাহার দিয়েছে, ন্যায়কে যেমন প্রতিষ্ঠিত করতে হবে, অন্যায়কে তেমন আজ রুখতে হবে। এবারে প্রশ্ন হতে পারে, অন্যায়কে রুখতে গেলে জালিমরা তো তোমার উপরে চড়াও হবে, অন্যায়কে রুখতে গেলে জালিমরা তো তোমাদের উপরে আঘাত দেবে, অন্যায়কে রুখতে গেলে জালিমদের কারাগারে তো বন্দী হতে পারে। আমার নবী আলাইহিস সালামরা তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বনী ইসরাইল কওমের নবীরা শহীদ হয়ে গেছে। এমনও নবী গেছে তেনাকে করাত দিয়ে গাছের মধ্যে ঢুকেছে, করাত দিয়ে টুকরো করে দিয়েছে। নবীকে আল্লাহ বলেছে পর্যন্ত আওয়াজ করবে না, আল্লাহর খুশির জন্য নিজেকে টুকরো করে দিয়েছে, পর্যন্ত আওয়াজও করে। তুমি আমি বলি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ তোমাকে তো পরীক্ষা নেবে। আল্লাহ তো তোমাকে দুটো কাজ দিয়েছে, ওই কাজ তো তোমাকে করতে হবে। অন্যায়কে রুখতে হবে, অন্যায়কে মিটাতে হবে, অন্যায়কে শেষ করতে হবে। তরুণেরা, এই জমিনে গরিব কাঁদবে, আর তুমি মসজিদে সিজদা দিয়ে বলবে আল্লাহ আপনি আমার উপরে রাজি হয়ে যান, এর নাম ইসলাম নয় গো। মসজিদে যেমন সিজদা দিতে হবে, ওটাও যেমন তোমার হুকুম, তেমন গরিবের চোখের পানি মুছতে হবে। আমার নবী সাহাবাদের উপরে জুলুম হয়েছে না হয়নি? কি অপরাধ ছিল? কত কথা বলছে দেখি, মানুষ সব কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা রাস্তা, তো রাস্তাটা এইভাবে জাম করলে তো হয় না, এত অবাধ্য হচ্ছে। এইদিকে তো জায়গা রয়েছে, এক জলসার প্যান্ডেলটাই তো ভুল করেছে, স্টেজটা তো ভুল করেছে। এই স্টেডিয়াম ক্যারাচে করতে এই জায়গায়, তাহলে দেখতেন সব সামনে চলেও যেত, ওখানে লোক দেখতে পেত, এই রাস্তা জামদার হতো। ঠিক আছে না, এদের একটু মিস্টেক হয়েছে, কিন্তু আপনাদের বিবেকটা কি বলছে? রাস্তাটা বন্ধ করলে হয়? মানুষকে যেতে দিতে হবে তো, মায়েরা যাচ্ছে, বোনেরা যাচ্ছে, বেটিরা যাচ্ছে, আপনারা ছেলে ভিড় করে দাঁড়িয়ে থাকবেন, এ তো ঠিক না।
বাপ সময় কারো ইন্তজার করে না, চলে যেতে হবে, টাইম হয়ে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, जिस गलियों से गुजरे, अरसा तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे वाले लब्बाइक 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 নারী দিবে। আল্লাহর নবীকে কি নিয়ামত করেছে, 1450 বছরের আগে কম বেশি যেসব রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছে ঘুরেছে, সেখানে গেলে আজও নবীর পাসিনা ঘামের খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাটির রসে তৈরি, আমরা কিসে তৈরি? মাটির রসে, তাই আমাদের শরীর খুশবু বাইর হয় না। আমার নবী হলেন নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুশবু ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত আব্বা জান আব্দুল্লাহ হুজুরের যখন নিকাহ হলো, বিবাহ হলো, প্রথম রাত বাসর রাত, প্রথম রাত বাসর রাতে সংসার করতে গেছে। আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে নূরে মুহাম্মদ রাসূল ছিল তখন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা হুজুরের কাছে গেল যে ওই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমিনা হুজুরের পবিত্র রেহেমে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন থেকে আম্মা জান আমিনা বলছেন আমার শরীর থেকে এক ধরনের খুশবু বাস বেরোতে শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আস্তে আস্তে যত দিন যায় খুশবু বাড়ে, এত খুশবু বেরোতে লাগলো পুরো মক্কা মদিনার প্রত্যেকটা জায়গায় আলোচনা হচ্ছে যে আমিনা এই খুশবু পাই কোথায়? এই খুশবু তো মক্কার কোন জায়গাতে পাওয়া যায় না। এই তো খুশবু কোথা থেকে মাখে? এমনি স্বামী হারা আতর খুশবু তো মাখতে নাই। আবার খুশবু তো খুশবু, এমন খুশবু যে খুশবু মক্কা তো কোন জায়গায় পাওয়া যায় না। এই কথা রাসূল পাকের দাদার কানেও উঠেছে। রাসূল পাকের দাদা জান দাদিকে ডেকেছে, ডেকে বলছে আমিও খুশবুটা পাই। কিন্তু রাসূলুল্লাহ দাদা ছিলেন মক্কার শাসক কর্তা, কথা বুঝে আসছে, চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন মক্কা। তাই ব্যস্ত থাকার দরুন কথা হয়নি। রাসূলের দাদিকে জিজ্ঞেস করছে, কিন্তু আজ তো সব জায়গায় আলোচনা হচ্ছে যে আমিনা খুশবু পাই কোথায়? আমি আব্দুল মুত্তালিব রাসূলের দাদা যান, আমিও বিভিন্ন দেশে যাই, নেতাদের সঙ্গে ভিআইপিদের কথা হয় না। তো কোন দেশেও এমন খুশবু পাওয়া যায় বলে আমার জানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে পায়? রাসূল পাকের দাদি জান বলছে আমিও আপনাকে বলবো বলবো মনে করি। আমি যখন আমিনা গোসলখানা থেকে বাহির হয় আর আমি যখন প্রবেশ করি, যেন মনে হয় একটা আতরের ফ্যাক্টরি গোডাউনে ঢুকেছি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত খুশবু। আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ আমার নবীকে বানিয়েছে। সেই নবীর উম্মত আমরা, আমাদের ডিউটি কি?
আমাদের কাজটা কি জানতে হবে না? আল্লাহ নবী দাদা আম্মা আমিনাকে ডাক দিলেন, ও মা আমিনা এদিকে আসেন মা। কোথা দিয়ে আতর আপনি পান, কোথা থেকে আতর পেয়েছেন মাখেন আপনি? যার চর্চা চতুর্দিকে হতে লেগেছে। আম্মা যারা আমিনা বলতে লেগেছেন, আব্বা এ আতর আমিনা মাখে না, আমিনা কোনো খুশবু ব্যবহারই করে না। যেদিন থেকে আমার গর্ভে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, এদিন থেকে খুশবু বাইর শুরু হয়েছে। এই খুশবু আমার নয়, এই খুশবু হলো যিনি পেটে রয়েছে তিনা। আমার রাসূল যেখানে যেখানে ঘুরেছে আজও সেই নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। এই বিষয়ে আর একটা কথা আপনাদের বলে দিয়ে যায়। আবু জেহেল আল্লাহ নবীর চরম দুশমন ছিল। আবু জেহেলের একটা ছেলে, তার নাম হলো ইকরামা। তিনি আবু জেহেলের সাথে ছিলেন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে। কিন্তু আমার নবী পাক একদিন রাস্তা দিয়ে আসছে, উল্টো দিক দিয়ে আবু জেহেলের ছেলে যেতে লেগেছে। আমার নবী পাককে দেখে আবু জেহেলের ছেলে থাকতে পারে না, ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এই যে জড়িয়ে ধরেছে, এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেছে। আর আবু জেহেল আইন করেছিল, ঘোষণা করেছিল, মুহাম্মদ রাসূলের কাছে কেউ যাবে না, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে কতল করে দেওয়া হবে। কেন আবু জেহেলের বড় ভয় হয় মুহাম্মদ রাসূলের সত্যের কাছে তার রাজত্ব মিটে যেতে পারে। এই রাজ ক্ষমতাকে টিকাবার জন্য আইনের ঘোষণা দিয়েছিল। যেমন আজকের আবু জেহেলরা আইলা মুহাম্মদ রাসূল নবীর নাম লিখাতে এদের ভয় হয়। দেখেছেন না? শুধু নাম লিখেছে আমি নবীকে ভালোবাসি, এতে এদের ভয় শুরু হয়ে গেছে। কেন ভয় খেয়েছে? হুজুরের সত্যের কাছে আমার সন্ত্রাসী সাম্রাজ্য মিটে না যায়। কথা বুঝে আসছে? এগুলো ইন্টারন্যাশনাল সব সন্ত্রাস, এরা জালিম। তো ভাইরা আমার, সেদিন আবু জেহেলেরও ভয় ছিল, ঘোষণা করেছে কেউ যেতে পারবে না, যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অনেক সাহাবা হুজুর আমার নবীকে মেনেছে বলে মরুভূমির গরম পানিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চেপে দিয়েছে। হে যুবক শোনো, এত সহজ ইসলাম আছে না। তুমি মনে করছো আমি বিরাট কিছু করে ফেলেছি? না, তোমাকে আল্লাহ অনেক কাজ দিয়েছে, তুমি কিছুই করতে পারছো না। তোমার ডিউটি আলাদা, তুমি ভুল রাস্তায় চলছো। আল্লাহ নবী সাহাবারা মরুভূমির গরম বালির উপরে শুয়ে শুয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। নিঃশ্বাস না নিতে পেরে আমার নবী সাহাবারা শহীদ হয়ে গেছে। এইভাবে অত্যাচার সেদিন আবু জেহেল উতবা সাইবারা করেছিল। এ আবু জেহেল আইন করে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেউ যেতে পারবে না, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন যেই আমার নবীর কাছে যায়, আমার নবীকে নবী বলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর এটাও মনে রাখবে, জালিম কখনো মুসলমান হতে পারে না, আর মুসলমান কখনো জুলুম করতে। তাহলে বলবেন এই যে সব দেখছি, এই যে সব দেখছি, আমরা দেখছি মুসলমান, আল্লাহর খাতায় এরা বেঈমান। শুনছেন তো? যারা জালিম আল্লাহর খাতায় এরা কি বেঈমান। মুসলমান ঘরে জন্ম হয়েছে, বাপ ভালো ছিল, মা ভালো ছিল, স্বীকার করছে, অস্বীকার করছে, কিন্তু দুনিয়ার লোভে পড়ে জালিম হয়েছে। জালিম কখনো মুসলমান হতে, আর মুসলমান কখনো জুলুম করতে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে রয়েছে, কেউ যদি জুলুম করে জানার পরে, মন দিয়ে শুনবেন সবাই, ভুল হতে পারে, তওবা করুন, এখনো নিঃশ্বাস চলছে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি জুলুম
জুলুম করে, জালিম জানার পরে যদি কোনো মুসলমান তার সাথ দেয়, কোনো মুসলমান তাকে সহযোগিতা করে, মুসলমান তাকে যদি শক্তিশালী করে, কামিয়াবি দেয়, বিজয় দেয়, তার সাথ দেয়, আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছে ওই মুসলমানটা জালিমের সাথ দেওয়ার জন্য ওই ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন তো? তাহলে আজকে আমরা মুসলমান কোথায় আছি? আমরা মুসলমান কোথায় আছি ভাবু। এবারে কোনো জিনিস না জানা থাকা পর্যন্ত সেটার উপরে আল্লাহ ধরবে না। এই যে এতদিন জানতেন না এই হাদিসটা, যদি কোনো জালিমের সাথ দিয়ে থাকেন আল্লাহ আপনাকে ধরবে না। কিন্তু এই যে জেনে গেছেন যে জালিমের সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যায়, এবারে সাথ দিলে ইসলামের মধ্যে থাকবে? বলবেন তো আব্বা জান না, যে অসুবিধা হচ্ছে নাকি একটু বোঝে। এবার আব্বা জানেরা আবু জেহেলের কানে খবর চলে এলো, এ আবু জেহেল তুমি আইন করেছো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইন কি সবার জন্য সমান, না কিছু জনের জন্য হবে, কিছু জনের জন্য ছাড় হবে? আবু জেহেল বলে দিল না না না, কাউকে ছাড়া হবে না, সে যেই হোক, নেতাও যদি সে হয় তারও ছাড় হবে না। যে মুহাম্মদ রাসূলের কাছে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সময় সেই ব্যক্তি বলতে লাগলো, আমি নিজের চোখে দেখেছি তোমার ছেলে মুহাম্মদ রাসূলের কাছে শুধু গেছে তা নয়, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলকে বুকে বুকে জড়িয়ে ধরেছে। হে যুবকেরা, তরুণেরা, তাহলে বলো তোমার ছেলের জন্য কি শাস্তি হবে? আবু জেহেল বলতে লাগলো, মন্ত্রী সবার মিটিং ডেকে দিল, ছেলেকে হাজির করে দিল। ইকরামা, শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলের কাছে গিয়েছিলে? ইকরামা বলছে না, আমি যাইনি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, উল্টো দিক দিয়ে মুহাম্মদ রাসূল আসছিল। আহা, কি সুন্দর না তেনাকে দেখতে, কি সুন্দর না ব্যবহার তেনার শরীরটি কত সুন্দর না খুশবু বাইরা। আমি তেনাকে দেখে নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে, আমার ভাই হয় তিনি, এই তেনাকে আমি বুকে বুকে জড়িয়ে ধরেছি। পাড়ার সম্পর্কে আবু জেহেল নবীর চাচা হয়, তাহলে এই দিক দিয়ে ভাই ভাই হয়। পাড়ার সম্পর্কে নিজের চাচা আবু জেহেল নয়, বুঝতে পেরেছেন না? পাড়ার চাচা, পাড়া সম্পর্ক অনেক মুরব্বিকে আমরা চাচা বলি না, বলি না। আবু জেহেল নবীর পাড়ার সম্পর্ক চাচা। আবু জেহেল বলল, তুমি অন্যায় করেছো, তোমার শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু তুমি নেতার ছেলে, নেতার বেটা, এক কাজ করো, তোমাকে জঙ্গলে বেঁধে দেওয়া হবে, হিংস্র পশুরা খাবে। তবে এটা বলতে হবে, সেদিনকারের জালিম নেতার আজকেরকার জালিম নেতার মধ্যে একটা পার্থক্য আছে। সেদিনকারের জালিম নেতারা অন্যায় যে করবে সে বেটা হলেও শাস্তি দিত, আর আজকালকার জালিম নেতারা যদি রেপও করে ফেলে, নিজের দলের লোক যদি হয়, তাকে বাঁচাবার জন্য কোর্টে উকিল পর্যন্ত লাগায়। ঠিক কথা ভুল বলছি? ওই যে একটা বোন আমার রেপ হয়ে গেল না হসপিটালে, তিলোত্তমা নাম মনে আছে? ওর যারা রেপ করেছে তাদেরকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার উকিল লাগিয়েছে। আমি গল্প বলছি না, চিন্তা করুন সেদিনের আবু জেহেল আর আজকের আবু জেহেলের মধ্যে কত পার্থক্য দেখুন। কি গো, এদেরকে আবু জেহেল বললে আপনাদের অসুবিধা হয় না? না, কষ্ট হচ্ছে? যদি আবু জেহেলের সাথে জাহান্নামে যেতে চান, তা আবু জেহেলের বিরুদ্ধে বললে কষ্ট হতে পারে। ইকরামাকে কথা মতো জঙ্গলে নিয়ে যে বেঁধে দেওয়া হলো, হাতে পায়ে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ইকরামা বলতে লেগেছে, চারিদিক থেকে হিংস্র পশুগুলো আসতে লেগেছে, কিন্তু আমি ইকরামা অবাক হয়ে গেলাম, তারা আমার কাছে আসছে না, একটু দূরের দিকে গোল করে ফিরে আমার মুখের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। আমি ইকরামা নীরবতা ভেঙে তাকে বলতে লাগলাম, তাদেরকে বলতে লাগলাম, কেন তোমরা খাচ্ছ না? এ যুবকের আল্লাহ পাক জবান খুলে দিল, ওই পশুদের মধ্যে থেকে
একটা হিংস্র পশু এসে বলল, ইকরামারে অবশ্যই খেয়ে নিতা, কিন্তু তোমাকে খেতে পারছি না, নিষেধ হয়ে গেছে। কেন নিষেধ হয়েছে? ওই সময় হিংস্র পশু বলতে লেগেছে, ইকরামারে তোমার শরীর থেকে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খুশবু বের হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। কলিমা পড়ে রে, ইকরামা তখন কিন্তু ঈমান আনে রে, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে, নবীর শরীরে খুশবু তার গায়ে লেগে গেছে। এর জন্য যদি জঙ্গলের পশুরা তাকে না খায়, নিষেধ যদি হয়ে যেতে পারে, আমাদের দিলে যদি নবী থাকে, আমাদের দিলে যদি নবীর প্রেম থাকে, আমরা যদি নবীর সুন্নায় জীবন গড়তে পারি, মনে রেখে দেবে আল্লাহ পাকে জাহান্নামও আমাদের পুরাতে পারবে না। নবীর আখর দিলে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাবে। পরবর্তীতে ইকরামা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। পরবর্তীতে তিনি আশ্চর্য হয়ে গেলেন, ঈমানের কালেমা পড়ে মুসলমান হলেন, যে জন্তু, সিংহ, বাঘ, জঙ্গলের পশুরা মুহাম্মদ রাসূলকে চিনল, আমি মানুষে চিনতে পারলাম না। পরে তিনি গিয়ে যখন আবার ওই রশি খুলে দেওয়া হলো, তখন তিনি এসে ঈমানের কালেমা পড়ে ইসলাম কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য এটাই, আমার নবীকে সিনার মধ্যে রাখেন, আমার নবীকে প্রিয়ার করেন, আমার নবীকে মহব্বত করেন। আমার রাসূল আমাদের জন্য অনেক কষ্ট করেছে। সাহাবা হুজুররা ন্যায়ের পক্ষে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল, তাই তাদের উপরে অনেক জুলুম হয়েছে, আমাদের উপরেও জুলুম হবে। আমাদের উপরে বলুন জুলুম হবে। আল্লাহ বাজনাকে জান্নাতি যুবকদের সরদার করে দিয়েছে। ইমামে হাসান, ইমামে হুসাইন, তিনাদের উপরে কম জুলুম হয়নি গো। জুলুম হয়েছে কি জন্য হয়েছে? আমরা যদি মনে করি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে দিয়েছি, হজ করে নিয়েছি, দান করে দিয়েছি, আর আমার কোনো চিন্তা নাই, কোরআন পড়ে নিয়েছে, আমার আর কোনো চিন্তা নাই, কেউ অন্যায় করছে আমার দেখা দরকার নাই, না না না, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মাহ করেছে, কেন অন্যায়কে মিটাতে হবে। নামাজ পড়েছেন অবশ্যই বাবা ভালো কাজ করেছে, রোজা রেখেছেন অবশ্যই ভালো কাজ করেছে, দান খায়রাত করেছেন, হজ করেছে অবশ্যই ভালো কাজ করেছে। মনে রাখবেন আমার আপনার নামাজের থেকে শ্রেষ্ঠ নামাজ ইমামে হুসাইন পাক করেছিল, আমার আপনার হজের থেকে শ্রেষ্ঠ হজ ইমামে হুসাইন পাক করেছিল। আমি আপনি কি দান করেছি? ইমামে হুসাইন পাক রোজা রেখেছিলেন, এমন সময় ইফতারি করতে লাগবে। ইফতারির সময় একজন গরিব মানুষ এসে গেছে, ইফতারির সময় দেশে বলতে লেগেছে, আহলে রাসূল আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। ইমামে হুসাইন পাক সেহরিতে পানি খেয়েছে, এমন করে 3 দিনের দিন চলতে লেগেছে। একটু তাহলে খুলে বলতে লাগে না, বুঝতে পারবেন না, এটা প্রথম থেকে বলতে লাগে। হযরত হাসান হোসেন হুজুর তখন ছোট ছিলেন, অসুস্থ হয়েছে। তিনাদের আম্মা জান হযরত খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ত করলেন যে আল্লাহ আমার বাচ্চা দুটো যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি 3টে রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। আপনারা কোনো মুসিবতে পড়ে গেলে আল্লাহর কাছে নিয়ত করবেন, রোজা রাখার নিয়ত করবেন, 50 ওয়াক্ত নফল নামাজ পড়ব, ইত্যাদি ইত্যাদি, কোরআন খতম করব, নিয়ত করবেন, ভালো জিনিস। আল্লাহর মর্জি ইমামে হাসান হোসেন হুজুর সুস্থ হয়ে গেলেন। হযরত খাতুনে জান্নাত মাওলা আলী শেরে খোদা হুজুরের সঙ্গে আলোচনা করছে যে আমি এরকম নিয়ত করেছিলাম, বাচ্চা তো সুস্থ হয়ে গেছে, আমি রোজা রাখবো। হযরত মাওলা আলী বললেন ভালো কথা, আমিও রাখবো আপনার সাথে নফল রোজা। হাসান হোসেন হুজুর শুনলেন, তেনারা দুজন ছোট ছোট বাচ্চা,
তিনারাও বললেন আব্বা আম্মা আমরাও রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে একটা বাড়িতে কাজের মানুষ ছিল ফিজ্জা, একটা কাজের মানুষ ছিল ফিজ্জা নাম, তিনিও বললেন যে আমিও রোজা রাখবো। 5 জন রোজা রাখার লোক হয়ে গেল। বলুন মারহাবা। সেহরির সময় হয়েছে, উঠেছে, সেহরিতে খাবে কি? আমি আপনি তো বাপরে বাপ, আল্লাহ কত খাওয়াচ্ছে তাও রোজা রাখতে চাইছি। সেহরিতে পানি খেয়ে রোজা রাখছে, কিছুই নাই ঘরে। শুনছেন? ঘরে কিছু নাই, পানি খেয়ে রোজা রাখছে। গরিব ছিল নাকি? কি গো ধারণা কি আপনাদের? গরিব ছিল? আরে কুল কায়নাত খাচ্ছে খাতুনে জান্নাতের আব্বা নবী মুহাম্মদ রাসূলের সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব ছিল না, গরিবীটাকে পছন্দ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে চাইছে, নিতে চাইছেন না। আমি দুনিয়ায় চাই না, আল্লাহ জিহালের কাছে শুকরিয়া। আর আল্লাহ দুনিয়াকেও দেখাচ্ছে, দেখ যাকে আমি দুনিয়া থেকে জান্নাতের নারীদের সরদারিনী বানিয়েছি, সেই খাতুনে জান্নাত তার পরিবার, তার ঘরের খবর দেয়। আর তোদেরকে আল্লাহ এত দিয়েছে, তাও মদ বিক্রি করার 1000 টাকা ছাড়তে পারলি না। কি এ সমাজে লাইনা লাইনা কথা বলছে না তো? ও তো মদ বিক্রি করার টাকা, মাতাল সরকার মদ বিক্রি করে লোককে টাকা দিচ্ছে। শুনছেন তো নাকি? স্কুলগুলো বন্ধ করে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় শুধু মদের কারখানা খুলছে, মদের দোকান খুলছে। আর মুসলমান ঘরের মা বোন এত অভাব পড়ে গেছে, 1000-এর জন্য হাত পাচ্ছে। আর ওই টাকা নিজেও খাচ্ছে, ছেলেগুলোদেরও খাওয়াচ্ছে। ও ছেলে বড় হলে মারে, এই বাচ্চার কথা মনে রেখিস, তোকে খাওয়াবে খুব ভালো করে। কথা শুনছেন তো নাকি? হুজুরের তাবিজ কেন? কোরআন যদি গলায় ঝুলিয়ে রাখিস তাও ছেলে শিখতে হবে না। খোদার মা কষ্ট হয়ে গেল নাকি? কি গো আপনাদের কষ্ট হয়ে গেল? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই 5 জন মিলে পানি দিয়ে ইফতারি সেহরি করছে। মওলা আলী দিনের বেলা খাটতে বেরোলেন, কাজের জন্য বেরোলেন। খেজুর গাছের গোড়ায় পানি দিয়ে কিছু অর্থ আল্লাহ মিলালেন, তার বিনিময়ে কিছু ইফতার কিনেছে। ইফতার নিয়ে ঘরে এসে হাজির হয়েছে। ইফতার রেডি হয়ে গেছে, আজানের অপেক্ষা রয়েছে। আজান দিলে ইফতার করবে, এমন সময় একজন দরজার ঘরে হাজির হয়েছে। হে আহলে রাসূল, ও নবীর খানদানেরা, আমি বড় ক্ষুধার্ত ভোকা, আমাকে ঘরে যদি কিছু খাবার থাকে দেন। হযরত খাতুনে জান্নাত দেখতে লেগেছে ইফতারিতে এত সামান্য রয়েছে, এ থেকে যদি অর্ধেক রাখে, ওই মানুষটাকে যদি অর্ধেকটা দেই, ওই মানুষটার পেটটা ভরবে না। আহারে, এত গরিবীকে পছন্দ করেছিলেন তারা, এবং অসহায়কে কিভাবে সাথ দিয়েছেন তারা। হযরত খাতুনে জান্নাত পুরো ইফতারের পেটের খাবারটাকে নিয়ে মওলা আলী শেরে খোদার হাতে, স্বামীর হাতে দিয়ে দিলেন। যান, এই ইফতারটা আল্লাহর মুসাফির বান্দাকে দিয়ে দেয়। হযরতে মওলা আলীও বলল না যে দুটো বাচ্চা ছেলে, দুটো রোজা রেখেছে, ছোট ছোট বাচ্চা হাসান হোসেন, তাদের জন্য একটু রাখবো না? আমরা নাই 3 জন, বাকি বড় আছি, পানি খেলো। আহা, কি আদর্শ তাদের! গরিবকে কিভাবে তারা সাথ দিয়েছে। এ নওজওয়ানেরা, পানি
পানি দিয়ে আজান দিল, যখন পানি দিয়ে ইফতার করে নিল, সারা রাত আর কিছু খাওয়া হলো না। সেহরি হয়ে গেল, পরের দিন রোজা রাখবে, সেহরির সময় হয়ে গেছে। আবার দেখা যায় ওই পানি দিয়ে সেহরি করলো। দ্বিতীয় দিনে মওলা আলী শের খোদা আবার বেরিয়ে পড়লেন। তিনি কাজের জন্য খোঁজে গেলে, আল্লাহ কিছু বিনিময় মেলালে, তাদের আবার ইফতার কিনে নিয়ে আসলে। ওই ইফতারটাকে নিয়ে বসে রয়েছে, আজানের অপেক্ষা রয়েছে। তৃতীয় দিনে আল্লাহ পাক আবার একটা গরিবকে পাঠিয়ে দিচ্ছে। পরীক্ষা কিভাবে হচ্ছে দেখো। তৃতীয় দিনে আবার যখন গরিব চলে এসেছে, হযরতে মওলা আলী হুজুরের বড় সাহেবজাদা ইমামে হাসান পাক হুজুর দাঁড়িয়ে গেলেন। সন্তান তো মায়ের থেকে শেখে, উঠে দাঁড়িয়ে গিয়ে ইফতারটা নিলেন, বাইরে গিয়ে গরিব মানুষের হাতে দিয়ে দিলে। আজান দিল, পানি দিয়ে ইফতার করলো, সারা রাত কিছু খায় না। ও ভাইরা, আল্লাহ আমাদেরকে কত খাওয়াচ্ছে, তাদের সদকাই খাচ্ছি, আহলে রাসূলদের ওসিলায় আমরা পাচ্ছি। মানেন তো নাকি না? মানেন না? মানেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ বেশাক রিজিকের মালিক। রিজিকের মালিক কে? সবাই জবান খুলে বলুন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহ। কিন্তু রিজিক আমার কাছে ডাইরেক্ট আসে, রিজিক আসে মদিনা হুজুরের দরবারে, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহান। বেশাক রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নেই। কথা বুঝে আসছে? কিন্তু এই রিজিকটা মদিনা শরীফে আসে আমার হুজুরের কাছে, হুজুর থেকে কায়নাতে বন্টন হয়। তৃতীয় দিনেতে আবার সেহরি রাত হয়েছে, পানি দিয়ে সেহরি করেছে। মওলা আলী হুজুর কাজে বেরিয়ে গেছে, শরীর বড় দুর্বল, আর চলছে না কোন রকম ভাবে। অল্প কাজের বিনিময়ে সামান্য কিছু পেয়েছে, ওটাকে নিয়ে হাজির হয়েছে। আর ইমামে হাসান হোসেন, দুটো ছোট ছোট বাচ্চা, তেনারও দুদিন একভাবে কিছু না খেয়ে পানি খেয়ে রোজা রাখছে। 3 দিনের দিন ইফতারটা সামনে নিয়ে বসে আছে। আযান হলে ইফতার করবে, এমন সময় একজন পরিবেশে হাজির হয়ে গেছে। দরজার করে আওয়াজ দিয়েছে, খানদানে রাসূল, কয়েকদিন খোদা তো রয়েছে, কিছু খেতে দেয়। ইমামে হুসাইন পাক উঠে দাঁড়িয়ে গেলেন, ইফতারটা নিলেন, ওই মুসাফিরকে দিয়ে দিলেন। কারবালার মাঠে যাবা, কি দরকার ছিল ইজিদের বিরুদ্ধে বলা, কি দরকার ছিল ইজিদের বিরুদ্ধে কণ্ঠ তোলা? না না না, ইজিদ ছিল রাসূলুল্লাহ দ্বীনের দুশমন, ইজিদ ছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ইজিদ ছিল জালিম অত্যাচারী, ইজিদ ছিল চরিত্রহীন, ইজিদ ছিল সমাজ বিরোধী। হে আমার ইমামে হুসাইন পাক ইজিদের বিরুদ্ধে কথা বলেছে, ইজিদের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছে। আমরা দেখছি কারবালার মাঠে ইমামে হুসাইন পাক শহীদ হয়ে গেছে, ইজিদ সেখানে হয়তো রাজগদি পেয়ে গেছে। এটা আমরা বাহ্যিক দেখছি, কিন্তু হাকিকাত কি বলছে? আজও দুনিয়ায় ইজিদকে যারাই ডাকে, লানত দিয়ে ডাকে, জাহান্নামী বলে ডাকে। আর আজকে কোটি 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 ইমামে হাসান হোসেনের পাগল দিবানা দুনিয়াতে ছড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। আজকের দিনেও যদি এজিদের কাজ কেউ করে, কোন শাসক, তার বিরুদ্ধে কথা বলতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন। বলছে কই? হাতে গোনা কিছু লোক ছাড়া বলছে কই? যেমন কেন্দ্র সরকার একটা আইন করেছে, কালা কানুন, জানেন তো? শোনেন, উদ্দেশ্য কি? ইসলামের পেহচান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাগুলোকে ভেঙে দিবা। এটা নাই করছে না অন্যায় করছে? এ যুবকেরা,
আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, যদি ঘৃণা করো এরও ঈমান আছে, কিন্তু আল্লাহ রাসূল বললেন ঈমানটা বড় দুর্বল। তাহলে বলুন তো এক নম্বর ঈমান হলো অন্যায় দেখলে হাত দিয়ে রোখা। আপনি খাজুরটির মানুষ, বাজারে গেছেন, দেখছেন একটা গরিব দোকানদারের উপরে জালিমরা জুলুম করতে লেগেছে, আপনি যদি পাশ ফিরিয়ে চলে যান এটা কিন্তু আপনার জন্য শোভা দেয়নি। আপনাকে অসহায় গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে যদি আপনি হাত রুখে ধরান এটা হবে আপনার জন্য এক নম্বরের ঈমান। যদি ওই গরিবটা অমুসলিম হয়, দোকানদার গরিবটা ধরুন অমুসলিম, তার পাশে দাঁড়াবেন? জোরে বলুন। হ্যাঁ, হিন্দু তো কি হয়েছে, ও হিন্দু কি খ্রিস্টান, ও আমার জবাব নেবার দরকার নেই, তো ষোড়শটা জবাব নেবে। কিন্তু মানুষ বিপদে পড়েছে, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়ে তাকে উদ্ধার করতে হবে। এটা হলো এ ক্যাটাগরির ইসলাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে রুকার ক্ষমতা নেই, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, এটা হলো দ্বিতীয় স্তরের ঈমান। মুখে প্রতিবাদ করারও ক্ষমতা নেই, কমসে কম জালিমকে করে ঘৃণা করতে হবে। শুনছেন, জুলুমকে ঘৃণা করতে হবে। এটা হলো বড় দুর্বল ঈমান। এরও ঈমান আছে কিন্তু দুর্বল ঈমান। কিন্তু কেউ যদি ঘৃণাও করলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, হাত দিয়ে রুখলো না, অথচ জালিমের সাথে সাথ দিয়ে এই সুযোগের দোকানগুলো লুটতে শুরু করেছে, এর মধ্যে ঈমান আছে? রাসূল বলছেন মধ্যে ঈমান নাই, এ মুসলমান নয়, ইসলাম থেকে বেরিয়ে গেছে। আমরা মনে করি না যদি মুসলমান হয় ও মুসলমান হয়ে যাবে, তারই টুপি থাকলে মুসলমান হয়ে যাবে। এ যুবকেরা রবীন্দ্রনাথ ঘরে দাঁড়িয়ে ছিল, বড় যোদ্ধা ছিল, শিখ পাঞ্জাবিদের দাড়ি রয়েছে, পাগড়ি রয়েছে, এগুলো হলো তোমার আমার ইউনিফর্ম। ইউনিফর্মে যদি ভুল ভ্রান্তি থাকে তারপরও কখনো কখনো স্কুলে ঢোকা যায়, কিন্তু তুমি যদি ঈমান হারা হয়ে যাও তোমার কোনোভাবে নাজাত নাই। মনে রেখে দিও, আজ কেউ আইন করে মসজিদকে ভাঙতে চাইবে, কবরস্থানকে ভাঙতে চাইবে, ঈদগাহ খানকাকে মিটিয়ে দিতে চাইবে, এটা নাই করছে না অন্যায় করছে। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে যদি পুরো মুসলমান এই জালিম সরকারকে সাপোর্ট দেয় তার ঈমান কি থাকবে? জোরে বলে। আমার একটা বক্তব্য কাটা খুব ঘুরছে না, এগুলো আগে বলেছিলাম, এগুলো দেয়নি, পরেরটা দিয়েছি, আবার লাস্টেও কিছু কথা বলেছি ওটাও দেয়নি। এইটা বলার পরে আমি বলেছি ভাই তাহলে কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসাকে ভাঙতে চাইছে, ওয়াকফ কালা কানুন তৈরি করে আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফকে নিতে চাইছে, অন্যায় করছে। হাতে রোখো, হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, আন্দোলন করো, প্রতিবাদ আন্দোলন করতে পারছো না অন্তত ঘৃণা করো। তা না করে কেউ যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার মধ্যে ঈমান, মুসলমান যদি হয় ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা শুনছেন তো নাকি? এটা আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কওমের মানুষকে জানানো শোনানো দরকার আছে না? আওয়াজ দিয়ে বলুন, আছে না? এবার নেবে কি না নেবে সব তো নিজের নিজের ব্যাপার। জবাব কে আমি নেবো নাকি? কিয়ামত দিন জবাব তো আল্লাহ নেবে। এইটা বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, আর বাংলা সরকার যদি বলে দিল্লি চলে যাও, তাহলে এই সরকার কি আমার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলছেন তাহলে বিরুদ্ধে যখন, তাহলে এই যে দিল্লি চলে যাও পর আন্দোলন এখানে করা যাবে না, এটা নাই বললো না অন্যায় করলো? তাহলে এখানেও হাত দিয়ে রুখতে হবে না? হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না? হবে না? যদি মুখ দিয়ে না পারি অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না? না।
আর যদি তা না করে যদি একে কেউ ভোট দেয় ঈমান থাকবে? এটা আমি বলেছি এবং এটাও বলেছি যে আমার রাজ্য সরকার বলছে আমার উন্নয়ন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? জোরে বলো। যে কোরআন শেষ হয়ে যাবে বলে এত বড় অন্যায়ের বিরুদ্ধে হাতে রুকা দরকার আছে না? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? মুখ যদি প্রতিবাদ করতে নাও বড় অন্তর থেকে ঘৃণার দরকার আছে না? তা না করে কোন মুসলমান যদি কোরআন বেরিয়ে যাওয়ার বলার পরও কোরআনের দুশমনকে সাপোর্ট করে তার মধ্যে ঈমান থাকতে পারে না। কথা বুঝছেন? এরপরও আমি বলেছি কি, এরপরও যদি এ বলে যে ওগুলো আমার বলা ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিস, তাহলে আলাদা কথা। কথা বুঝে আসছে? এরপর এটাও বলেছি, ওটা দেয় না। যদি ক্ষমা না চায় কোন মুসলমান দাবিদার যদি একে সাপোর্ট করে, যেমন ওকে ভোট দিলে ঈমান চলে যাবে, একে ভোট দিলে ঈমান চলে যাবে। শুনছেন না? শুনেন। যদি ক্ষমা চাইলে সেটা ভিন্ন বিষয়, মানুষ ভুল হতে পারে, কিন্তু এইগুলো বলবে না। সব কেটে দিয়ে বীজকানটা দিয়েছে সমাজের কাছে আমাকে খারাপ করে বলে। আবার কি করছে জানে? আমার বক্তব্যটা দিয়েছে আর একজন বুজুর্গ মানুষ, প্রবীণ মানুষ, তার বক্তব্যকে দিয়েছে, দিয়ে বলছে দেখো এ বলছে হারাম আর উনি বলছে চলবে, তাহলে কি হবে? উনি কবে বলেছিল চলবে? যখন এ বলেন এ কোরআন শেষ হয়ে যাবে তখন বলেছিল। যখন এ বলেন দিল্লি চলে যাও তখন বলেছিল। তখন তো আমরাও বলেছিলাম যে অনেক হয়েছে, কিছুদিন দেখা যাক। কথা বুঝছেন না? আজকের মসজিদ ওই যে রয়েছে, চাঁদা দেবেন না দেবেন না? কথা বলুন। আল্লাহর ঘর না, আল্লাহ না করুক যদি ওটা দখল করে ভেঙে দিয়ে ক্লাব বা কোনো অফিস আদালত হয়ে যায়, চাঁদা দেবেন? তাহলে কাল যখন এ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার বিরুদ্ধে কথা বলে, কোরআন শেষ হয়ে যাবে বলে, মাদ্রাসার মিড ডে মিলের বাচ্চাদেরকে খাবার দেবো না, পথচারী কুকুরকে খাওয়াবো যখন বলে, তখন ভিন্ন বিষয় ছিল। আজকে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আর সাপোর্ট করা যাবে না, হারাম হয়ে গেছে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, একজনের সঙ্গে ব্যবসা করছে, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। এখানে আরেকটা কথা বলে দিই, হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত, সাঁওতাল, বাগদি, যেই হোক সবাই আমাদের ভাই বোন। যদি ইসলামের বিরোধী না করে, ইসলামকে মানে না, সে তার জবাব দেবে, আমার দেখার দরকার নেই। শুনছেন তো নাকি? কিন্তু বিরোধী যদি না করে, তার সঙ্গে উঠা বসা, ব্যবসা বাণিজ্য, কারবার, দুনিয়া দিয়ে লেনদেন সব জায়েজ আছে। শুনছেন? যে বিরোধী করবে, তোমার যদি কোটি কোটি টাকারও লেনদেন চলে, সঙ্গে সঙ্গে তোমাকে তাকে ত্যাগ করতে হবে, ফিরে চলে আসতে হবে। এটাই তো তোমার পরীক্ষা আল্লাহ, যে ওর কাছে দেখি আল্লাহ রাসূল প্রিয় আগে না দুনিয়ার কারবার, ব্যবসা বাণিজ্য, নেতা আগে। শুনছেন? বিরোধী করে আলাদা কথা ছিল, বিরোধী করলে আর তার সাথে সাথ দিবা যাবে না। কথা বুঝে আসছে? আপনাদের পাশে একটা এমএলএ আছে নির্মল মাঝি, নাম শুনেছেন? নির্মল মাঝি বক্তব্য দিতে বলছে মমতা হলো আমাদের আল্লাহ। ঠিক বলেছে? মানেন আপনারা? মানে কিন্তু মমতা মনে মনে খুশি, মনে মনে খুশি। ওর তো উচিত ছিল বলা যে তুই কি বলছিস, যারা আমাকে ভোট দিয়ে জিতিয়ে রেখেছে তারা আল্লাহকে কত ভালোবাসে, তুই আমাকে আল্লাহ বলে দিবি? তার মানে আমার মুসলিম ভাইদের মনে আঘাত দিবি? এই বলেছেন। তার মানে আজকের ফেরাউনরা অন্যজনদের দিয়ে বলে পানি মাপছে, এদিকে আমার বিরুদ্ধে হয় কিনা। উত্তরপ্রদেশে কিছু হলে এখানে আন্দোলন হয়, প্যালেস্টাইনে কিছু হলে কলকাতা আন্দোলন হয়, আর আমার রাজ্যে যখন আল্লাহ বলা হয় কাউকে আন্দোলন হয় না। তাহলে জানতে হবে আমাদের মৌলী সাহেবদের মধ্যে একদল ভেজাল ঢুকে গেছে। এই কথা শুনছেন না? শুনছেন? এরা মনে করছে সামান্য পাচ্ছি বড় ভালো লাগছে। না বন্ধু, মুরগিকে আমরাও খাওয়াই। কেন? মোটা তাজা করবো, কুকুর মেলে জবাই করবো। সময় আসলে সবার আগে মৌলী সাহেবদের পালা হবে। আমিও মৌলী সাহেব। ইতিহাস বলছে ইংরেজরা আলেমদের ঘরে এত হত্যা করেছিল, 2-10-20টা গ্রামে কোনো মৌলী সাহেব ছিল না যে জানাজাটা পড়াবে। প্রথম পালা আমাদের আসছে।
এখনো সময় আছে, নিজেদের পায়ে দাঁড়াও, নিজেদের ঐক্য তৈরি করো, নিজেদের ক্ষমতা তৈরি করো। কিন্তু সেই দিনের শেষে একটা কথা হবে, সবই ঠিক আছে, ডাকাত চলে আসবে। কি বলছে? ডাকাত চলে আসবে। তা ডাকাতকে রোকার জন্য চোরকে পাহারা দিয়েছিস? ডাকাতকে রুখতে হবে ভালো কথা, কিন্তু ডাকাতকে রোকার জন্য চোরকে বলেছিস পাহারা দিতে। ডাকাত আর চোরের মধ্যে পার্থক্য কি? চোর মাছ চুরি করে আর ডাকাত মাছ ও পুকুর সব সমেত নিয়ে পালায়, এই তো ব্যাপার। এরাও ওয়াকফ ঝেড়ে খাচ্ছে, ৭৫,০০০ বিঘে জায়গা রাজ্য সরকার ঝেড়ে খাচ্ছে, ৭৫,০০০ বিঘে জায়গা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওয়াকফে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা কত, ৭৫,০০০ বিঘে তার অর্থ লুটে পুটে খাচ্ছে। আর ও কি বলছে? সব একেবারে নিলো, হচ্ছে ডাকাত। কথা শুনছেন না শোনেন? তা ওকে ধোঁকার জন্য চোরকে দিয়ে পাহারা দেওয়া, এটা কেমন হচ্ছে জানেন? কেউ কাপড়ে পিশাব লেগে গেছে, বলছে মদ দিয়ে পাক করছে, হবে? এরপরও বলছি, তোমাদের যদি মনে হয় যে রুখতে হবে, আমি আব্বাস সিদ্দিকী বলছি, রুকাত তো সব থেকে বড় দায়িত্ব আমাদের। কেন? সব থেকে বড় ক্ষতি তো আমাদের করছে। কেন্দ্র সরকার মসজিদ তো আমাদের ভাঙছে, কবরস্থান তো আমাদের দখল করছে, মুসলমানকে বিভিন্ন বাহানায় গোরক্ষা থেকে শুরু করে লাভ জিহাদের নামে মবলিং করে মুসলমানকে তো মারছে, আমাদেরকে তো শেষ করছে। রুখতে যদি হয়, আমরাও তো রুখতে চাই, তাহলে একসাথে হও না। এই কথা বুঝছেন না? একসাথে হও। বলছে না, আমাকে দায়িত্ব দিয়ে আমি রুখবো। 15 বছর দায়িত্ব দিয়ে কি দেখছি? তুমি নাকি রোহিঙ্গাদের ফুপু হয়েছে, বলছে না? বলে না? পূর্ব মেদিনীপুরের লোকটা বলে না? বলে না? কই ওকে ধরুনি কেন? ওকে অ্যারেস্ট করুনি কেন? এই তো অর্জুন সিং বলল, কি বলল? ইসলামে রেপ করা নাকি পাপ নয়, এত কেস করলে কি অ্যারেস্ট করুনি কেন? আচ্ছা, আনিস খানকে ছাত্রকে ফেলে দিল তোমার পুলিশ, মনে আছে না? আজকে এতগুলো মুসলমান মারা গেল, তামান্না মারা গেল, ছোট্ট একটা বোন বাচ্চা, তাকে দেখতে গেলে না? যেই বিজেপির একজন এমপি নাকি মার খেয়েছে, দেখতে ছুটলে কেন? কথা বুঝে আসছে না? না, অতএব এর পরও যদি মনে হয় এ আমার জাতি কো আওয়াজ তোলো, যদি রুখতেই ডাকাতি হয়, আমরা তো রুখতে চাই, কারণ ক্ষতি তো আমাদের বেশি করছে। কি করছে না? করে না? বিজেপি ক্ষতি বেশি কাদের করছে? তাহলে আমরা রুখবো, আসো এক জায়গায় হই, এক জায়গায় হই। তুমি নাই চেয়ারে 3টে পা লেবে লেবে, একটা তো আমাদের থাক। কিন্তু না, কি বলছে? আমায় দাও। কেন বলছে জানেন? আপনি নিশ্চিন্তায় ঘরে ঘুমোবে, আর রাত্রিরে ডাকাত যখন আসবে দরজা খুলে দিয়ে চোর ঘরে ডাকাত ঢুকাচ্ছে। আর আমরা যদি একসাথে পাহারা দিয়ে ধরে ফেলবো, এজন্য আমাদের নেবে না। কথা মাথায় ঢুকছে? বুঝার যদি হও বোঝো, না বুঝার হয় সবাই যখন হবে আল্লাহ কবরে নিয়ে যে বুঝিয়ে দেবে। একটা শেষ কথা বলে যাব, রুকাত তো অবশ্যই দরকার, রুকাত অবশ্যই দরকার। কিন্তু বিহারে একটা ভোট হলো না, শুনেছেন তো? বিহারে নাকি ভোট সংখ্যা হলো 7,42,00,000। কত? এই কথাগুলো বলছি, অসুবিধা হচ্ছে নাকি? না, অসুবিধা হচ্ছে কিছু নেই। নেতারা যখন মসজিদ মাদ্রাসায় হাত দেওয়া শুরু করে দিয়েছে, আমার ধর্মে হস্তক্ষেপ করছে, তখন মৌলী সাহেবদের দায়িত্ব তোর রাজনীতিতে একটু হস্তক্ষেপ করা। কথা বুঝে আসছে? তুই তোর জায়গায় থাক, তাহলে আমরা আমাদের জায়গায় থাকবো। কথা বুঝে আসছে? কোনো অসুবিধা নেই। তো সেই জায়গাতে আবার আমাদের সমাজে একদল ফিতনা আছে, তারা বলে আমরা রাজনীতি করি না, এগুলো হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। কথা বুঝে আসছে? এসব টেবিলের তলা থেকে মাল নিয়ে আলো, আর ওপরে বলে সব আমরা করি না। রাজনীতি করে না একমাত্র জীব জন্তু পশুর আর ফেরেশতারা, বাকি সবটা মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে। ভোট যে দেয় সেই রাজনীতি। কথা বুঝে আসছে না? তার মানে তুমি তাকে সাপোর্ট করলে,
তুমি তাকে দল করলে, এবারে হ্যাঁ মাঠে ময়দানে খেলা আর একটা সহযোগিতা ভাগ বলতে পারো, কিন্তু করোনা কথাটা বলা মিথ্যা। প্রত্যেকটা নবী আলাইহিস সালাম যুগের মুখে এসেছিলেন, বনি ইসরাইল কওমের যত নবী ছিল তারা রাজনীতির নেতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে নবীও ছিল, রাজনীতির নেতৃত্ব দিত। হযরতে কি বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ইমামও ছিলেন, আবার আর্ধেক পৃথিবীর শাহিনশাহ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মধ্যে ব্রেন ওয়াশ করা হয়েছে, মৌলভী সাহেবের কাছে নামাজ পড়বে আর মুরগি জবাই করবে, ওখানে এদিকে আসবে, আর হুজুরদের কাজ বাবারা বাবারা বলে চিল্লাবে আর পানি বোতল ফু দাও, অন্য হুজুরকে ধরে যা। শুনছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে খলিফা করে প্রতিনিধিত্ব করার জন্য। জমিনে এসেছি আমরা, এই জমিন থেকে মদকে বন্ধ করতে হবে। এই মদের কারণে হাজার হাজার ক্রাইম হচ্ছে, এই মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মদের কারণে নারীদের ঘরগুলো ডিভোর্স হয়ে নারীরা আজকে সংসার হারা হচ্ছে এই মদের কারণে। কথা কি ভুল বলছি? তো ভাইরা আমার যে কথা বলছিলাম যে আপনারা রুখতে তো হবে, কিন্তু যেখানে ভোট বলছে 7,42 লক্ষ আর ভোট পড়েছে 67%, গড়ে বলছি 67%, তাহলে 7,42 লক্ষ 67% হলো কত হয়? খুব জোর 5.5 কোটি গড়ে বলছি, তাই তো নাকি? আর নির্বাচন কমিশনার দেখাচ্ছে 7,45 লক্ষ নাকি ভোট পড়েছে। যেখানে মোট ভোট বলছে 7,42, তার মানে 100টা যদি ভোট পড়ে তাহলে 7,42 লক্ষ ভোটার হবে। সেখানে ভোট দিয়েছে মাত্র 67%, তার মানে 100% ভোট হয়নি। তারপরেও নির্বাচন কমিশনার কি দেখাচ্ছে? 7,45 লক্ষ নাকি ভোট পড়েছে। জিতবে না তো কে জিতবে? মাথায় ঢুকছে খুবরিতে? আমার তো ডাউট হচ্ছে এসআইআর করে তাহলে বিহারের লাভটা কি হলো? এসআইআর করে বিহারের লাভটা কি হলো? তাহলে বাংলায় এসআইআর কি হচ্ছে আল্লাহ ভালো জানে। শুনছেন? তবে আমি আপনাকে বলতে পারি, চোখ কান খুলে রাখো, যদি এসআইআর এ কারো নাম বাদ যায় তার জন্য দিদি মুদি দুজনই দোষী। শুনছেন তো? দিদি বলেন কেন? দিদি বলেন কেন? ও এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশনারের দ্বারা, আর এ অফিসার সহযোগিতা করেছে 90,000 এবং অর্থ খরচ করছে। শুনছেন তো? কেমন বলল যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে, কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হচ্ছে। তোমরা ফর্ম পেয়েছো, ফিল আপ করেছো, জমা দিয়েছো, দিয়া হয় কিন্তু ফর্ম পেয়ে গেছো তো? কত সহজ ফর্ম দিচ্ছে। বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে, মরে গেছে। আর এখন কি বলছে? সবার যদি ফর্ম ফিল আপ না হয় আমি করব না। তার মানে সবাইকে জোর করে হলো তারপর আমি করব। তাহলে বুঝতে পারছো, ঘুমটা দেখে পাগলা হয়ে গেলে হবে না, ভেতরটা দেখতে হবে কি আছে। অরিজিনাল মুখ এবার বেরোচ্ছে, অরিজিনাল মুখ বেরোচ্ছে। এর থেকেও বড় বিষয় আর একটা বলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে? এর থেকেও বড় বিষয় বলে যাচ্ছে। দীঘায় মন্দির করেছে না, আবার তো অনেক কটা করবে বলছে, অনেক কটা। একটা মাদ্রাসা করেছে, করেন। উপরন্তু যে মাদ্রাসাগুলো ছিল শিক্ষক না থাকার জন্য 12টা বেজে গেছে। বাবা চালাও চালাও মুসলমান চালাও, খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে। আল্লাহর কাছে জবাব দিতে। দিকে একটা মন্দির করেছে। এক তো শাসকের কাজ মন্দির মসজিদ করা নয়, শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা করা কাজ। মাদ্রাসা করতে হবে কারণ সংবিধানের মধ্যে আছে। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে সেই মন্দিরে করেছে, যাক যাক তারপরও ছেড়ে দাও, তুমি নাই অমুসলিম ক্ষমতায় আছে করে নিয়েছো, ছেড়ে দাও, অত তর্কে যাচ্ছি না ও বিষয়টা।
ওরে সর্বনাশ, মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে। বলো ওই প্রসাদ খেলে ঈমান থাকবে? তাহলে সরকার আমাকে বেঈমান বানাচ্ছে কেন? এরা সবাই জানে ইসলামকে মিটাতে গেলে এগুলোকে বেঈমান বানাতে হবে। তাহলে এরা ইসলামের দুশমন নয়, ও হলো প্রকাশ্য দুশমন। ওকে আমরা দূর দূর করি, ছিচি ছিচি করি। এ বন্ধু সেজে এসেছে, ওর শুধু ভয় দেখাচ্ছে আর আমাদের দরদি হয়ে ঢুকে আমাদেরকে প্রসাদ খাইয়ে বেঈমান বানাচ্ছে। এই কথা শুনছেন না? শুনছেন? এই কথাটা শুনে কোন অমুসলিম ভাই মনে দুঃখ করলে আমি দুঃখিত, কিছু করার না। আমার অমুসলিম ভাইদের ধর্মে অনেক জিনিস আছে যেগুলো খাওয়া তাদের চলে না। শুনছেন না? শোনেন? তাহলে সেটা যদি আমি আপনাকে গোপনে খাওয়াই, আপনি পছন্দ করবেন না? তাহলে আমার ধর্ম বাপ চলে না যেটা, সেটাকে তুমি কেন পছন্দ করবে? আমায় খাওয়াবা। কথা বুঝে আসছে? আবার একটা প্রচার করছে, কি প্রচার? ধর্ম যার যার, বলবেন না? এই কথা যদি কেউ দিল থেকে বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে। শুনছেন? বলে যাচ্ছি, কোন মায়ের বেটা থেকে পৃথিবীর আলেম আমার কথা কেটে দিচ্ছে। পৃথিবীর আলেম বলছে, আকবর অনেক আলেম পুষেছিল, এরাও অনেক আলেম পুষছে, দম থেকে কেটে দিই। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার। কথা বললে ঈমান চলে যাবে, কেন উৎসবে শিরকের সঙ্গে সম্পর্ক আছে। কথা বুঝে আসছে? এরা আমাদেরকে কি করতে চাইছে? এই কথাগুলো আমার বাপ ভাইদেরকে বোঝানো দরকার আছে না? না, এবারে বুঝালাম। এবারে কোনো বাপ ভাই যদি মনে করে যে আমি মুশরিক হই হব, আমি কাফের হই হব, তোমার কথা লব না, আমি জাহান্নামে যাই যাব, আমি বলবো আপনার টিকিট কনফার্ম আছে, আপনি যেতে পারেন। কথা বুঝছেন না? কিন্তু আমার কথা শুনে লক্ষ লক্ষ বাপ মা ভাই বোন তারা পরিবর্তন হচ্ছে না, হয়নি? এবারে তুমি যদি বলো এরকম করলে তো হবে না, আমরা হেরে যাব, তোমার যদি জিতাই স্বপ্ন থাকে তাহলে তুমি ক্ষমা চাও। শুনছেন? শুনেন? তুমি ক্ষমা চাও, বলো কোরআনের বিরুদ্ধে বলো আমার ভুল হয়েছে, দিল্লি চলে যাও বলা ভুল হয়েছে, আমি যে প্রসাদ খাইয়ে তোদেরকে বেঈমান বানাতে চাই সেটা বলা করা ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে, আমি আর করব না। তাহলে আমি আর বলবো না। আর নচেত আমি বলবো, তাতে জলসা কমিটি যদি বলে আব্বাস সিদ্দিকী তোমায় দাওয়াত দেবো না, আমি বলি তোর জলসা তো কবুল হবে না, তোর জলসায় আমি যেতেও চাই না। যে কমিটি ইসলামের পক্ষে না দাঁড়িয়ে, যে কমিটি কোরআনের পক্ষে না দাঁড়িয়ে, যে মুসলমান ইসলাম কোরআনের পক্ষে না দাঁড়িয়ে কোরআন শেষ হয়ে যাবে যে বলে তার পক্ষে দাঁড়ায়, এরকম বেঈমানের সঙ্গে আব্বাস সিদ্দিকী বিশাল লালত মনে করে। কথা বুঝে আসছে না? ওপেন বলে যাচ্ছে, তুমি রাজনীতি করছো, রাজনীতি করো, মানুষের রুজি রুটি, শিক্ষা, কারবার, ব্যবসা বাণিজ্য কি করে হবে এটা নিয়ে ভাবো। তুমি আমাকে ঈমান হারাবে সেরকম খাবার খাওয়াতে যেও না, আর তুমি আমার কোরআন উল্টো পাল্টা বলতে যেও না। ঠিক না? ঠিক। ক্ষমা চাইলে সেদিন থেকে বলা বন্ধ করে দেবো। যতদিন না ক্ষমা চাইবে আমি বলবো, সমাজ নেবে কি না নেবে আমার দেখার দরকার নেই, আমি শুধু আল্লাহকে খুশি করার জন্য বলবো যে খোদা আমি আপনার কোরআনের পক্ষে আছি। কথা বুঝে আসছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, ওই আগুন একটা গ্রামের মতো এলাকা ছিল, এত বিশাল আগুন যে আগুনের কাছে মানুষ যেতে পারেনি। গিরগিটি এসে ফু দিচ্ছে আগুনকে নিভাবার জন্য। একটা গ্রামের মতো এত বিশাল আগুন ফুয়ে কখনো নিভাবে? এটা গিরগিটি চেনেন তো নাকি? আরে নেতাগুলোকে দেখলেই বুঝে যাবে গিরগিটি কোন দলে কখন থাকে বোঝা মুশকিল। এরাই হলো গিরগিটি, রং পাল্টায়। শুনছেন তো? এই গিরগিটি ফু দিচ্ছে ছোট মতো, দেখেন আপনার এলাকায় আছে তো? ও ফুয়েতে কি আগুন বন্ধ হবে? কিন্তু ও কি প্রমাণ দিচ্ছে আমি ইব্রাহিমের বিরুদ্ধে? আগুনকে আমি ধরা, ফু দিচ্ছে আগুন যাতে বাড়ে, সরি ফু দিচ্ছে আগুন যাতে বাড়ে। আর আজলাই বলে একটা ছোট্ট জন্তু আছে, সে চোচে করে পানি নিয়ে এসে দিচ্ছে যাতে আগুনটা বন্ধ হয়। যা চোচে 2-5 ফোঁটা পানি আছে, তার চোচের পানিতে গ্রামের মতো একটা এলাকা বড় জুড়ে আগুন জ্বলছে, এই আগুন কি বন্ধ হবে? কিন্তু এ প্রমাণ দিচ্ছে আমি ইব্রাহিমের পক্ষে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, ফারিস্তাকে বলতে লাগলেন, ফারিস্তা রে, আচ্ছা তোমরা এইগুলো কারা রয়েছে, তোমরা কি ওই কোয়ালিটির নাকি?
কি অবস্থা! তাহলে তোমাদের সঙ্গে আগামী দিন তো মিশা আমার সম্ভব নয়। আমার সিকিউরিটি বলো, আমার সিকিউরিটিটা কই? আমারও তো জিন্দেগি একটা। তুমি তো ঘরে রয়ে যাবে, এখান থেকে বেরিয়ে আমি চলে যাবো। আমি জানি আমার আল্লাহ যথেষ্ট, কিন্তু তোমার কাছে আমি কেন একটু যাবো? কি দরকার আছে? জলসা না করলে খাওয়া হবে না নাকি? ও আম্মা বিনিআমতি রাব্বিকা ফাহাদ্দিস। জলসা আমার রুজি নয়, রুজি হলো আমার আল্লাহ। কথা বুঝে আসছে? কি তোমরা করছো? একদিন আগে মদিনা শরীফে একদল হজ যাত্রী যাচ্ছিল বাসে করে, ঘুমিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে এমন করে বহু হাজী সাহেব ইন্তেকাল হয়ে গেছে। খবর পেয়েছেন না পাননি? মনে রাখবেন, আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ আল্লাহর হুকুম ছাড়া কখনো কিছুই হতে পারে না। কয়েকদিন আগে মদিনা শরীফে একদল হজ যাত্রী যাচ্ছিল বাসে করে, ঘুমিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে এমন করে বহু হাজী সাহেব ইন্তেকাল হয়ে গেছে। খবর পেয়েছেন না পাননি? এটা নিয়ে সমাজে অনেক রকম টোল করছে, অনেকে অনেক কিছু বলছে। আমি আপনাদের বলে যাই, অবশ্যই আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। তবে মনে রাখবে, নিজের কর্মের ফল নিজেকে ভোগ করতে হয়। যখন আমি ড্রাইভিং করতে গিয়ে আমায় ঘুম লাগছে, তখন আমার উচিত গাড়িকে সাইড করে দিয়ে আগে ঘুমিয়ে নেওয়া। এটা আমার কর্মদোষ ছিল। শুনছেন তো নাকি? তাহলে কর্ম যেমন হয়, ফলটা তেমন পায়। দ্বিতীয় নম্বর কথা, যদি কেউ আল্লাহর রাহে থাকা অবস্থায় সে যদি ইন্তেকাল করে, মারা যায়, আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মওত তো একদিন না একদিন হবে। যতগুলো হাজী এই অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারা তো নির্দোষ, তারা তো সফরে বসে আছে, কিন্তু ড্রাইভারের দোষ ছিল। তার ঘুম হয়েছে, ঘুম পেয়েছে, তার উচিত ছিল সাইডে গিয়ে ঘুমিয়ে নেওয়া। কিন্তু হাজীদের তো দোষ নয়। কিন্তু আল্লাহ মৃত্যু দেবে না, দেবে না? তাদের মৃত্যুকে ওইভাবেই লেখা ছিল। তাদের মৃত্যু যখন রূহকে আল্লাহ তৈরি করেছে, তাদেরকে আল্লাহ বলেছে তোমরা কি চাও, সব অপশন দিয়েছে। তারা চেয়েছিল যে আমরা নবীর দেশে যাব, আল্লাহ রসুলের দেশে আমাদের এইভাবে মৃত্যু হবে যার বিনিময়ে আমরা শহীদের দরজাটা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রূহের জগৎ থেকে যখন মানুষ জাতি তৈরি হয়, বাপ আদম, তার 50,000 বছর আগে আল্লাহ রূহকে তৈরি করেছে। আমার মাইকে কথা বুঝতে পারছে? একটু মনে এই কোটা কমালে ভালো, বড্ড বেশি হয়ে যাচ্ছে, একটু কম। বুঝতে পারছেন আপনারা? কিন্তু এটাকে নিয়ে অনেক ধরনের টোল করছে অনেকে। থাকবে ভাই, এ থাকবে। বাপেরা, জওয়ানেরা, তরুণেরা, কিন্তু আপনারা মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ এই দিন ইসলামকে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই জমিনের উপরে 1,500 বছর আগে ছেলেরা মাকে হত্যা করত, বাপেরা কন্যাগুলোকে জন্ত পুঁতে দিত। এই যুবকেরা, এই জমিনের উপরে ধনী অর্থশালীরা, প্রভাবশালীরা, সমাজের যারা শাসক ছিল, তারা গরিবে ঘরে ছেলে মেয়েদেরকে বাজারে নিয়ে গিয়ে তাদেরকে নিলামে তুলতো, বিক্রি করত। এ নওজওয়ানেরা, তরুণেরা, এই জমিনের উপরে এত অন্যায়, এত অত্যাচার হতো, খুন খারাপি হতো, ইনসাফ ছিল না, কোন রকম বিচার ছিল না। তাহলে এত পৃথিবী অন্যায়, অত্যাচারের জুলুমে ভরেছিল, যে সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। নারীদের অধিকার ছিল না, মানবতা ছিল না, মা বাপের সম্মান ছিল না, গরিবের মর্যাদা ছিল না। বাজারে কৃতদাস দাসী বিক্রি হতো, গরিবের মহিলাদের ঘরে খরিদ করে নিয়ে গিয়ে তাদের দেহকে শোষণ করা হতো।
তাদের গর্ভে যদি পুত্র সন্তান আসতো ওই সন্তানকে নিয়ে নিত, নারীকে হত্যা করে দিত। আর যদি কন্যা সন্তান আসতো, নারী এবং কন্যা সন্তান উভয়কেই হত্যা করে দিতে। এই ছিল পৃথিবীর চরিত্র। শোনো যুবকেরা, আজ তোমাদের খুব ভালো লাগছে না? দুনিয়ায় মডার্ন এর নামে ইসলাম থেকে দূরে সরে গিয়ে খেল তামাশা, গান, নাচ, ফুর্তি, আনন্দে খুব ভালো লাগছে, তাই তো? চোখ দিয়ে খুন বেরোবে, পানি নয়, খুন বেরোবে যখন দেখবে তোমার চোখের সামনে তোমার মা, বোন, বেটি, পরিবারের রেপ হচ্ছে, তুমি কিছু করতে পারছো না। তখন বুঝবে আব্বাস সিদ্দিকীর কথাটা কেমন হয়েছিল। আজ আমি বলে যাচ্ছি, আরে পাওনা তোমাদের বেশি দেরি নয়, খুব শিগগিরই আল্লাহ তোমাদেরকে এই পাওনা দেবে। যেমন তোমরা ইসলাম কোরআন থেকে সরে আজকে রসুলের কষ্টের দিনকে নিয়ে যে ড্রামা করছো, যে নাটক করছো, যে মুনাফিকি করছো, এর পাওনা কিন্তু আল্লাহ দেবে। আর এটুকু মনে রাখবেন, এই ভিড়ের মধ্যেও যারা আল্লাহ রসুলকে ধরে রাখবে তাদের ইজ্জতের বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ ঠিক হিফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইতিহাস এই জায়গায় বলে যায়, শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী ছিলেন, আমাদের আম্মা জান হয়, যিনার নাম হল হযরত হাজেরা আলাইহিস সালাম। তিনি এমন করে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। এই যুবকেরা, তরুণেরা, যখন তিনি এমন করে বালিগ বয়সে, প্রাপ্ত বয়সে পা দিলেন, সঙ্গে সঙ্গে নিজেকে গোপন করে নিলেন। কারণ আল্লাহ পাকের বিধান হলো নারীদেরকে পর্দার মধ্যে থাকা, নারীদেরকে হিফাজতের মধ্যে থাকা। এ মায়ের জাতেরা, আপনাদেরকে আল্লাহ বড় নিয়ামত করেছে, আল্লাহ আপনাদেরকে বড় দামি সম্পদ করেছে, আল্লাহ আপনাদেরকে দুনিয়া জমিনে এত নিয়ামত আল্লাহ বানিয়েছে। আল্লাহর সৃষ্টির মধ্যে মাকে আল্লাহ সব থেকে বেশি সম্মানিত করেছে। সেই মায়ের জাত আপনারা। একজন ব্যক্তি আমার নবী পাকের কাছে এলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার হক? তোমার মায়ের। তারপরে কার হক? তোমার মায়ের। তারপরে কার হক? তোমার বাপের। এ আমার নওজওয়ানেরা, তরুণেরা, মা 3 ভাগ হক পেয়েছে, বাপ 4th নম্বরে পেয়েছে। মা হলো নারীর জাত। ইসলাম নারীকে পুরুষের থেকে 3 গুণ মর্যাদা বেশি দিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আজ আমরা দুনিয়া জমিনে দুনিয়াদারিতে গাফলতি হয়ে গেছে। আজ আমরা গানে, যাত্রা, আজ আমরা জুয়া ফাংশনে, আজ আমরা টিভিতে, আজ আমরা দুনিয়ার বেঈমান চোর নেতাদের পিছনে সময় কাটিয়ে কাটিয়ে আমাদের খেয়ালই নাই, আমাদের পিছনে আমাদের ইসলামকে মিটাবার জন্য নানা রকম চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের একটা চক্রান্ত হলো আমার বাংলা জমিনে গত কয়েকদিন আগেতে এমন একজন ব্যক্তি মানবরূপী দুবাইয়ে বসো, সে বলতে লেগেছে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয়। নাউজুবিল্লাহ বললেন না? আপনারা কি বলতে হয় সেটাও জানছেন না? বলুন নাউজুবিল্লাহ। তাহলে এত বড় কথা বলার সাহস পেল কেন? আমাদের মুসলিম ঘরের যুবকদের জন্য। কেন? ওরা জানে মুসলিম যুবকরা গান নিয়ে ব্যস্ত, মুসলিম যুবকরা মেলা নিয়ে ব্যস্ত, মুসলিম যুবকরা ফাংশন নিয়ে ব্যস্ত, মুসলিম যুবকরা টিভি, কি বলে, শরাব, এসব নিয়ে ব্যস্ত। আর মুসলিম যুবকরা এই ব্যস্ত হয়েছে কেন? যারা আজকে তোমার ইসলামের নামে মিথ্যাচার করছে তারাই তোমাদেরকে গানে ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে ফাংশনে ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে যাত্রায় ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে পাপাচারে ঢুকিয়েছে। অর্থাৎ তোমাকে ওই দিকে ভুলিয়ে রেখে তোমার ঘরের মা বোনের উপরে আঘাত দিচ্ছে, তোমার ইসলামের উপরে আঘাত দিচ্ছে। কেন? তারা জানে ইসলামের যুবকদের ঘরে আমরা নেশার মধ্যে রেখেছি, ইসলামের যুবকদের ঘরে আমরা আমাদের
ইতো দাস দাসী বানিয়ে দিয়েছি। ইসলামের যুবকদের ঘরে আমরা আমাদের হাতের মুয়া বানিয়ে নিয়েছি। ইসলামের যুবকদের ঘরে আমরা আমাদের হাতের খেলনা বানিয়ে নিয়েছি। ওরা আমাদের কিছু করতে পারবে না, কারণ রাজ পাওয়ার আমাদের হাতে, প্রশাসন পাওয়ার আমাদের হাতে, আইনের পাওয়ার আমাদের হাতে। ওরা নেশা নিয়ে পড়ে আছে, ওরা গান নিয়ে পড়ে আছে, যাত্রা নিয়ে পড়ে আছে। অতএব ওদের ইসলামকে গালি দে, ওদের ইসলামকে যা খুশি বলকে যা, ওদের কিচ্ছু করার ক্ষমতা নাই। সত্যি তো নাই। কি লজ্জা লাগছে বলতে? ক্ষমতা আছে? যাও না। ওই তো ভাটপাড়ার অর্জুন সিং বলেছে, বিজেপির নেতা, আগে ছিল টিএমসি, তার আগে ছিল বিজেপি, এখন আবার বিজেপিতে গেছে, কাল হয়তো টিএমসি আবার যাবে। মুসলমানের ছেলেরা তাকালেই বলবে, দাদা আমি আছি, 200 টাকা বাড়িয়ে দিও। কি গো, কথা খারাপ লাগছে নাকি? তাহলে বলো, আল্লাহ ছেড়ে দেবে তোমাকে আমাকে? কেন আমরা মুনাফিকি করছি আল্লাহর সাথে। একটা লোক ডাইরেক্ট বলছে আমি ইসলাম মানি না, ও মুনাফিক নয়, ও গায়ের মুসলমান। ওর জন্য বুঝা পড়া কিয়ামতের দিন আল্লাহর সাথে হবে। শুনছেন তো নাকি? কিন্তু তুমি আমি বলছি মুসলমান, আল্লাহ মানি, ইসলামের দায়িত্ব নিয়েছি, নিয়ে ইসলামকে বেঁধে কষ্ট দিচ্ছি আমরা। বুঝাবার জন্য বলছি। একটা ছেলেকে একজন বলল লালন পালন করবে, একজন বলল না ভাই আমি লালন পালন করতে পারবো না, ডাইরেক্ট ক্লিয়ার হয়ে গেছে। আর একজন বলল লালন পালন করব, ঘরে নিয়ে যে তাকে যত্ন করছে না, আপ্যায়ন করছে না, উপরন্ত তার উপরে জুলুম করছে, টর্চার করছে। বলুন তো কোন লোকটা তুলনামূলক ভালো? যে ডাইরেক্ট বল দিয়েছে। এজন্য ইসলাম বলেছে ডাইরেক্ট যে ইসলামকে মানে নে, তার থেকেও অনেক কঠিন শাস্তি হবে যে ইসলামের দাবি করে ইসলামের সঙ্গে গাদ্দারি করে, যেটা আমার কওমের মধ্যে আজকে লক্ষ লক্ষ যুবক দ্বারা ঘটছে। আজকে কি বলছে? ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়, তার মানে ভালো কাজ। তাহলে এই কথাটা যখন অমুসলিম মা বোন বাপ ভাইদের কাছে যাবে, মুসলমানকে দেখলে কি বলবে? এই এরা রেপিস রে, এদের থেকে দূরে থাক, এদের ধর্মে রেপ করা ভালো কাজ, করে থাক, এদেরকে দোকানে দিসনি, এদেরকে বাজারে জায়গা দিসনি, এদেরকে এলাকায় ঘর দিসনি, এদেরকে চাকরি দিসনি, এদেরকে স্কুলে ভর্তি দিলে আমার ছেলে পড়বে না। মেন্টালিটিটাই ঢোকাও। কি পরিকল্পনাটা চলছে? আগামী দিন তুমি বাসে উঠবে, মা বোনেরা অমুসলিমদের বলবে মুসলমানকে তোলা যাবে না, এদের ধর্মে রেপ করা ভালো কাজ, আমরা মহিলারা করে নেমে যাব। তোমার চোখের পানি ফেলতে পারবে না, মাথায় হ্যাট করে বাস থেকে ঘাড় ধাক্কাতে নেমে দেওয়া হবে। যেমন বাড়িতে কুকুর এলে কি করো? কি করো? ছিচি করে তারাও তো। এ মুসলিম যুবক, আগামী দিন তোমাদের ঘরে রাস্তাঘাটে হাটে বাজারে সব জায়গায় লোক ছিচি করে তাড়াবে। কেন? আমি আজ এখান থেকে বার করে দিচ্ছি, কাল সব জায়গা থেকে তোমরা বেরিয়ে যাবে। তুমি যদি তোমার নবীর দিনের আলোচনায় বসার উপযুক্ত না হও, আমার আল্লাহ তোমাকে আর কোনো জায়গায় উপযুক্ত রাখবে না। দেখিয়ে লিও, আমার কথা মিলিয়ে লিও। আমার তো দরকার নেই, আমার তো পুরো মজলিস ভরে গেছে। ভরেছে না ভরেনি? বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দূরে হলো, কানে শোনো, আজ নয় কাল যদি তোমার মধ্যে পরিবর্তন ফেরে, আল্লাহ বড় দয়ালু, তিনি বলেছে মাফ করে দেবো। কিন্তু যখন বিপদের সুইচ টিপে দেওয়া হয়, বিপদের ঘড়ি যখন শুরু হয়ে যাবে, যখন ভূমিকম্প চালু হয়ে যাবে, যখন জালজালা এসে যাবে, তখন আর তওবা করে কি হবে? কথা কিছু বুঝছেন? পূর্ব দিকে যখন সূর্য উঠে যাবে, পশ্চিমে ডুবছে, যেদিন পশ্চিমে সূর্য উঠে যাবে, ওই মুহূর্তে আর তওবা কবুল হবে না। অনেকে মরার সময় ঘড়ঘড় 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 করছে যাবে বলে, আর তখন বলছে তওবা পড়ো, তওবা পড়ো, তওবা পড়ো। আরে ওই সময় তওবা কাজে লাগে না। কথা বুঝে আসছে না? নাই তখন আর পড়ে কি হবে? যা করার করে ফেলেছো তো সব। হ্যাঁ, আর এখন মৌলভী সাহেব লিয়ে আয়, হুজুর লিয়ে আয়, তাড়াতাড়ি লিয়ে আয়, যা কামদানি চলছে এক্ষুনি চলে যাবে। তার আগে হুঁশ ছিল না যে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ মখলুক করলো, দুটো চোখ দিল, দুটো কান দিল, দুটো হাত দিল, দুটো পা দিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করলো। হ্যাঁ, তোমার হুঁশ নাই যে তোমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে?
আল্লাহ তোমাকে বানিয়েছে এই জমিনের উপরে রেপ বন্ধ করার জন্য। আল্লাহ তোমাকে বানিয়েছে এই জমিনের উপরে খুন বন্ধ করার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনের উপরে অত্যাচার বন্ধ করার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনের ক্ষুধার্ত মানুষের খানার ব্যবস্থা করার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনের বিধবাদের মর্যাদা দিবার জন্য। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই জমিনে এতিমদেরকে সাহায্য করার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলে যে এতিমদের পরনার কাপড় দেয় সে আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। যে এতিমদেরকে খাওয়ালো সে আমি রাসূলুল্লাহ আমাকে যেন খাওয়ালো। যে এতিমদের মাথায় হাত বোলালো সে আমি রাসূলুল্লাহ আমার মাথাতে যেন হাত বুলিয়ে দিল। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করেছে, নূর নবীর উম্মত করেছে, হাবিবুল্লাহর উম্মত করেছে। তোমার আমার মর্যাদা আল্লাহ কত দিয়েছে, কি জন্য আল্লাহ নবীর উম্মত করলো তোমাকে আমাকে ভাবা দরকার ছিল। এই জমিনের উপরে অন্যায় মুক্ত সমাজ গড়া, দুর্নীতি মুক্ত সমাজ গড়া, চোর মুক্ত সমাজ গড়া, নেশা মুক্ত সমাজ গড়া, বেশরিয়াতি মুক্ত সমাজ গড়া, এটা তো তোমার আমার কাজ। তা না করে তুমি আমি কি করে বেড়াচ্ছি, নিজের দিকে একবার তাকাও। আজ তুমি আমি জালিমদের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি নাচনেওয়ালাদের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি শয়তানি কাজের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি নেশাগ্রস্তদের দলভুক্ত হয়ে গেলা, তুমি আমি আজকে জমিনে যারা রেপ করে বেড়ায় বা রেপের যারা রেট ঠিক করে তাদের দলভুক্ত হয়ে গেলা। তাই আজকে তারা বলে নিচ্ছে ইসলাম নাকি রেপ করা পাপ কাজ নয় বলেছে, অথচ ইসলাম জানিয়েছে কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে করে তাকে মেরে দাও। এটা হলো ইসলামের বিধান। কেন নবী বাবার বলেছে, কেন ইসলাম বলেছে গলা পর্যন্ত পুঁতে দিয়ে রেপকারীকে মেরে ফেলো, তাকে হত্যা করে দাও, তাকে কতল করে দাও। এটা ইসলাম কেন বলেছে? এই জন্যে বলেছে নারীর সম্মান যে দিতে পারে না, নারী হলো মায়ের জাত, মায়ের জাতের যে সম্মান দিতে পারে না, মায়ের জাতের যে ইজ্জত লোটে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। সে মানুষ রূপে একটা পাগল কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। অতএব একে মেরে দাও, যদি না মারো এই সমাজে আরো অনেক নারীকে কামড়াবে। শুনছেন তো নাকি? আজকে সেই ইসলামকে কি শুনতে হচ্ছে? কে বলছে? আবার যাদের নিজেদের চরিত্র ঠিক নেই তারা বলছে, যাদের নিজেদের দলের রেপিস ভর্তি তারা বলছে, যারা যেসব জায়গায় যারা রাজত্ব চালাচ্ছে তাদের রাজত্ব আমলে নারীরা নিরাপদ নয়। না উত্তরপ্রদেশে নিরাপদ আছে, না আসামে নিরাপদ আছে, না কি বলে মণিপুরে নিরাপদে আছে, না ত্রিপুরায় নিরাপদে আছে, না যাদের ভারতবর্ষ যারা চালাচ্ছে এই দেশে নারীরা নিরাপদ নয়। যাদের রাজত্ব চলাকালীন তারা আজকে ইসলামের উপরে কলম চালাচ্ছে। এর জন্য দোষী মুসলমান যুব সমাজ। আমি অন্য কাউকে দোষারোপ করব না, আমার ছেলেরা দোষ। তুমি আমি যদি ঠিক লাইনে থাকতে পারতাম, তুমি আমি যদি সংগঠিত থাকতে পারতাম, তুমি আমি যদি কোরআন সুন্নাহর উপরে চলতে পারতাম, তুমি আমি যদি নেশাতে না ঘুমিয়ে থাকতাম, তুমি আমি যদি কি বলে লোভ লালসার মধ্যে জড়িয়ে না থাকতাম, তাহলে আজকে এদের বলা সাহস ছিল না। এরা জানে মুসলমানকে ঘুম পড়াও, মুসলমান যদি জেগে থাকে আচ্ছা আচ্ছা ফেরাউনের রাতের ঘুম দূরের কথা, জীবনের দুনিয়ার বেঁচে থাকার ঘুমটাই আউট হয়ে যাবে। শুনছেন তো নাকি? তাহলে অন্যায়ের সঙ্গে ইসলামের কখনো সম্পর্ক হতে পারে না। অন্যায় মিটাবার নাম তো ইসলাম। আর তুমি মুসলিম ঘরের ছেলে হয়ে অন্যায় করছো বলছো আমি মুসলমান? আরে মুনাফিক, মুনাফিক বলা হয় একে, মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের সবথেকে কঠিন নিকৃষ্ট জায়গায়। যারা প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে, তাদের থেকেও কঠিন শাস্তি হলো মুনাফিক মুসলমান। আর আমার আব্বা জানেরা, আমি আপনাদের সন্তানের মতো বলে যাচ্ছি, আপনারাও কিন্তু কিয়ামতের দিন ফাঁসবেন, কিয়ামতের দিন ফাঁসবেন। কিয়ামতের দিন বাপেদের হিসাব নেবে।
হিসাব নিয়ে ধরুন আপনার নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত মানুষের অধিকার সব হয়তো পালনে আপনি 100% পাস করে গেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আপনি পাস করেছেন। কিন্তু আপনার ছেলেকে ডাকা হবে, ডেকে বলা হবে তোমার ছেলের হিসাবটা দাও। ওই সময় বান্দা বলবে আল্লাহ ওটা ছেলের থেকে নেন। আল্লাহ বলবে না, তুমি গার্জেন, অভিভাবক তোমাকে আমি বানিয়েছিলাম, গার্জেন। এই তোর হিসাব দে। দেখা যাচ্ছে ছেলে ধরা পড়ে গেছে। তখন ছেলে বলবে আল্লাহ আমি আজকে যে পাপ কাজ করলাম, ধরা পড়লাম, এর জন্য দূষিত আমার বাপ। আমার বাপ যদি ছোটবেলা থেকে আমাকে ভালো রাস্তা দেখাতো, ছোটবেলা থেকে আমাকে যদি মেলায় না নিয়ে যেত, কোলে বসিয়ে টিভি যদি না দেখাতো, ছোটবেলা থেকে যদি আমেনার লালকে চিনাতো, ছোটবেলা থেকে যদি আল্লাহ আপনাকে চিনাতো, ছোটবেলা থেকে যদি আমাকে পাক পবিত্র হওয়ার অভ্যাস শিখাতো আল্লাহ, তাহলে আমি কি আজকে পাপ করতাম? আমার এই পাপের পিছনে আমার বাপের খামোশি, আমার বাপের না ডাটার জন্যে, আমার বাপ আমাকে না কি বলে টাইট করার জন্যই তো আমি পাপী হয়েছি। আল্লাহ আমার বাপকে আমার সাথে জাহান্নামে দেয়া হোক। আল্লাহ ফেরেশতাকে বলবে বান্দা সত্য বলছে, এই জাহান্নামে ছেলের সাথে ওর বাপকেও জাহান্নামে দাও। আমি আমার দাদুর গল্প শোনাতে আসিনি, কোরআন সুন্নাহর কথা শোনাচ্ছি। আজকে প্রত্যেকটা বাপকে বলবো এখনো সময় আছে, জাগুন। হ্যাঁ, হালকা বয়সে একটু ভুল হয়, কিন্তু এত ভুল কেন? তোমার দিনের ওপরে তোমার হুঁশ নাই, তোমার ধর্মের ওপরে তোমার হুঁশ নাই, তোমার দিনের কালচার তোমার মধ্যে নাই। 24 ঘন্টার মধ্যে তোমার মধ্যে ইসলামের কথা, আল্লাহর কথা, আল্লাহর নাম কবার বেরোয়। একবার খাতা কলম নিয়ে বসে দেখো তো যুবক, তুমি যে আল্লাহ তোমার জবানে কথা দিয়েছে, 24 ঘন্টার মধ্যে তুমি তোমার আল্লাহকে কবার ডাকছো? হিসাব করো একবার। 24 ঘন্টার মধ্যে তোমার আল্লাহর জন্য তুমি কি করলে হিসাব করে দেখো। ঘুমোতে যাচ্ছ, বাকি সময়টা উঠে যাচ্ছ, একটা খাতা কলম নিয়ে বসো, পরের দিন ঘুম পর্যন্ত তুমি আল্লাহর জন্য কি করেছো? আমি কথা দিয়ে যাচ্ছি 100-র মধ্যে 60টা মুসলমান যুবকের খাতা জিরো হবে, কিচ্ছু করে না। কথা বুঝছো? তাহলে বলো, আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, বুঝাবার জন্য বলছি, সেই কোম্পানিতে আপনি কিচ্ছু কাজ করেন, উপরন্তু কোম্পানির ক্ষতি করছেন, আপনাকে কোম্পানি রাখবে? তাহলে আপনাকে যিনি দুটো হাত দিল, দুটো পা দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, ইজ্জত দিল, মুসলমান ঘরে পাঠালো, ইসলামের ঘরে পাঠালো, আখরি নবীর উম্মত করলেন, সেই দিনের জন্য কিছু করলেন না, আল্লাহর জন্য কিছু করলেন না, উপরন্তু আপনার মতো মুসলমানের জন্য জালিমরা ক্ষমতা পাচ্ছে, আপনাদের মতো মুসলমানদের জন্য আজকে জালিমরা শক্তিশালী হচ্ছে। তারা ক্ষমতার আসনে বসে কখনো বলছে ওয়াকফ তৈরি কালা কানুন করে মসজিদ ভাঙবো, কখনো বলছে কোরআন শেষ হয়ে যাবার উন্নতি হবে না। বলুন আমার আল্লাহ আপনার আমার মতো এই মুনাফিকি যারা মুসলমান করবে, ভালো কাজ না করে যারা ইমাম বদমাইশি করবে, সেই মুসলমানদেরকে আল্লাহ শেষ করবে না, করবে না? এই জন্যই তো সাইজ হচ্ছে। এবারে যারা ভালো মানুষ তাদের জন্য মার খেতে হচ্ছে না, হয়নি? একটু বলুন 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 কেন হচ্ছে? ওই দুটো কারণ, বাপ বেটা, চাচা ভাইপো, আত্মীয়তা আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার। আমরা আল্লাহর জন্য ভালোবাসিনি, ও আমার মামাতো ভাই হয় এই জন্য কে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি না। এ আমার ফুফুতো ভাই হয় এই জন্য কে আমি ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি না। যদি আল্লাহর জন্য ভালোবাসতাম, মামাতো ভাই ভুল রাস্তায় চললে তাকে আমি বুঝাতাম তোমার চলনটা ভুল হচ্ছে ভাই, নিজের গোনা যদিও করে ফেলো, ইসলামের ক্ষতি তুমি করছো, ইসলামের ক্ষতি করে ফেলোনি। যদি তোমার সাথে ও বন্ধুত্ব রাখতে সত্যি চায়, তাহলে তোমার কথা সে শুনবে, যদি না শোনে তাহলে তুমি তার সাথে কেন মিশবে? ধরুন আমি খারাপ কাজ করছি,
আপনি আমাকে বুঝালেন যে ভাই এ কাজ তুমি করো না, এটা ইসলামের ক্ষতি হচ্ছে তোমার জন্য, এ কাজ করো না। আপনি যদি সত্যি আপনাকে ভালোবাসি তাহলে আপনার কথা শুনবো না শুনবো না? আর যদি আপনার কথা আমি না শুনি তাহলে আপনার কি প্রয়োজন আছে আমার সঙ্গে মিশা? কথা কিছু বুঝছেন তো নাকি? যেমন আমি বললাম যে আসো ভাই এসে বসো, যদি না আসে তার নিয়ে তো আমার ভাবার প্রয়োজন নেই। সে যখন আমার কথা শোনে না আমি তার কথা শুনবো কেন? আমি অঙ্ক ভাই খুব ভালো পারতাম, পড়ার লাইফে অঙ্ক খুব ভালো পারতাম, আমার শুধু একটাই কাঁচা সাবজেক্ট ছিল ইংলিশ। কথা বুঝে আসছে, এখন দেখছি ওটাই ছাড়া আর চলা যাচ্ছে না। আবার এই বুড়ো বয়সে ভাবছি একটু চেষ্টা করে দেখবো। কি বলছেন আপনারা, হবে না? হবে না? হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে। আমার নজওয়ানেরা তবুগেরা উলামাকে বুঝুনি, বাঁচাবার চেষ্টায় বকছি, তোমাদেরকে বাঁচাবার চেষ্টায় রাগ মুখ করছে, কেননা তোমার আমার গাফলতির জন্যে আজ বিভিন্ন জায়গায় মসজিদ গুলো শহীদ হয়ে যাচ্ছে। তোমার আমার গাফলতির জন্যে আমার পশ্চিম বাংলায় দুর্গাপুরেতে পশ্চিম বাংলা সরকারের নেতৃত্বে বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভেঙে দেওয়া হলো। তোমার আমার গাফলতির জন্যে এ যুবকেরা তরুণেরা ইসলামের উপরে এত বড় কথা বলা হলো, অথচ ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। ১৫০০ বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই জমিনের উপরে ৫০০ বছর প্লাস হয়ে যায়, কোন নবী রাসূল আসেনি। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালে, আমার নবী আসার আগে ঈসা নবী চলে যাবার পর এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে করে ৩৬০টা নকল খোদা তৈরি করেছে। ওই খোদার উপাসনা করত যারা, নকল খোদার উপাসনা করত তারা নিজেদের বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত, কন্যা দিওয়াকে বাজারে নিলামে বিক্রি করা হতো। এই ছিল তাদের ক্যারেক্টার, চরিত্র। আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলে, এ দুনিয়ার মানুষেরা, নারীগুলোকে কেন তোমরা জ্যান্ত জ্যান্ত পুঁতে দিচ্ছ? নারীদেরকে এত অবহেলা কেন করছো? নারীদেরকে এত বেউজ্জতি কেন করছো? নারীদেরকে এত হত্যা কেন করছো? ওই সময় পৃথিবীর মানুষ তারা বলেছিল, এ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা হলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নেই। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী তাদেরকে বুঝাতে লাগলে, বাবারা না না না, নারী অশুভ নয়, মহান স্রষ্টা পুত্র সন্তান বানায়, মহান স্রষ্টা কন্যা সন্তানও বানায়, কেননা পুরুষেরও দরকার আছে, কন্যারও দরকার আছে, না নাই? এই কথা বলে যারা নিজেরা, আমি আর বলতে পারছি না, কওমে লুতের ঘটনা জানেন? যুবকরা বলো, কওমে লুতের ঘটনা জানো? কিন্তু মনে রাখবে, রেজেকের মালিক আল্লাহ। আজকে নারীরা এত বিমারে কেন? মায়ের জাত এত বিমারে কেন? খোদার গজব এটাই, এটা গজব। গাছে ফসল দেবে আল্লাহ ১০০টা, বুঝাবার জন্য বলছি, তুমি সেই গাছের ফসলকে তুমি মেরে দিচ্ছ, ওর রিয়াকশন একটা আছে না নাই? ওই রিয়াকশনে আজকে নারী সমাজ নানা রকম জটিল বিমারে জড়িয়ে যাচ্ছে এই সব কারণে। যাক, আমি বেশি ডিপ বলতে পারবো না, কেন এখানে বাবু বসে আছে, বেটাও বসে আছে, কিন্তু লজ্জার কিছু নয়, শরিয়াত এটা। তো সেই জায়গাতে আজকে কওমে লূত আলাইহিস সালামের কওমেতে এই রকম যারা ছেলে ছেলে নেকা করতো, কথা বুঝে তারা একসাথে থাকতো, বাকিটা বুঝে নেন। আল্লাহ পাক তাদের উপরে কি আযাব দিয়েছে জানেন? তাদের উপরে আল্লাহ আসমান থেকে এমন আযাব, পাথর বর্ষণ করেছে, তারা সব পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এক রায়াতের মধ্যে আছে, তাদের মধ্যে থেকে অনেককে পাথরের নাই শক্ত করে সেই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, এখনো সেই স্মৃতি আছে। কথা বুঝে আসছে? সেই লূত আলাইহিস সালামের পুরো কওমকে আল্লাহ মেরে দিয়েছে, পুরো শেষ করে দিয়েছে। কেন? মহান স্রষ্টার সিস্টেম হলো নারী আর পুরুষ একে অপরের নেকা হবে, বিবাহ হবে। এই বিবাহের মধ্য দিয়ে বাপ আর মা সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক, এদের মিলনের মাধ্যমে সন্তান তৈরি হবে। জাহিলিয়াত যুগে কন্যা সন্তান হলে জ্যান্ত মেরে দিত, জাহিলিয়াত যুগে কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন যে এটা কেন করছো? এটা তো মহান স্রষ্টার সিস্টেম, পুত্র সন্তানও হবে, কন্যাও হবে, দুজনের মিলনে বিবাহ হবে, বিবাহ হয়ে আবার সন্তান তৈরি হবে। যদি মেরে দাও
মা যদি না থাকে সন্তান হবে কি করে? আজকে অস্ট্রেলিয়াকে দেখো, ব্রাজিলকে দেখো, সব ওই কি বলবো, সব মোবাইল হাতে, মানুষ মানুষ হচ্ছে না, মানুষ মানুষ থেকে পশু হয়ে যাচ্ছে। আল্লাহ নবী তাদেরকে বুঝালেন, না না না, কন্যা কখনো শুভ নয়। মহান স্রষ্টা আমাকে পাঠিয়েছে পথ প্রদর্শন, নবী রাসূল আউসার মেসেঞ্জার করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই কন্যা সন্তানের বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান দিয়ে জান্নাতের সুসংবাদ দিতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো বলেছে, নবী আমার 4-5টা পুত্র সন্তানের কথা বলেন। আল্লাহ নবী বলেছে, কোন বাপের দাম্পত্য জীবনে যদি 1টা 2টো 3টে কন্যা সন্তান হয়ে যায়, ওই বাপ যদি 3টে কন্যা সন্তানকে পেয়ে মন খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে খুশি হয়ে নিয়ে ওই 3 কন্যাকে লালন পালন করে বড় করে তার বিবাহ যদি দিয়ে দিতে পারে, ওই 3 কন্যার বাবা আল্লাহ নবী জানাচ্ছে, সে আর আমি আল্লাহর জান্নাতে দুটো আঙুল তুলে দেখায় যেমন পাশাপাশি রয়েছে, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। যে ইসলাম, যে রাসূল নারীদের এত সম্মান দিয়েছে যে একটা নারী একটা জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম বলেছে নাকি রেপ করা ভালো কাজ? আজকে বলছে কি এর নামে কেস হয়েছে না হয়নি? অ্যারেস্ট করছে রাজ্য সরকার, কেন করেন? রসুন দেখেছেন? রসুন ঘরে গিয়ে দেখবেন, রসুনের মাথাটা ছোট বড় হলেও পিছনটা দেখবেন সব এক। এজন্য কেস করেন এরা, দিদি মুদি সব একই, এরা এক লাইনের লোক। অতএব ভাই বলেছে দিন দ্বিগুণ কি করে অ্যারেস্ট করবে বলেন না? কালকে হয়তো ভাইকে আবার কাজে লাগতে পারে, কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। কিন্তু এর জন্য আমরা দোষী না? দোষী না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেউ ডাইরেক্ট পাপ করছে আর কেউ পিছন থেকে পাপীকে সহযোগী করছে, উভয় কিন্তু আসামি। ধরুন আপনাদের এলাকায় একটা চুরি হয়েছে কারো বাড়িতে, সোনা দানার টাকা পয়সা ছিল, চুরি হয়েছে। এখন চোর কিভাবে ঢুকেছে? বহুত প্রাচীর দিয়ে ঘেরা ছিল, শুনছেন তো? প্রাচীর দিয়ে ঘেরা ছিল, চোর চুরি করে তাহলে কি করে ঢুকলো? তালাও জেকে সেই কাটেনে, মেন গেটের তালাও রয়েছে, তাহলে কি করে চোর ঢুকলো? পুলিশ ভাইয়েরা এসে চতুর্দিকে ঘুরে দেখছে, ঘরের পিছন দিকের প্রাচীর একটা মই লাগানো আছে, তার মানে ওই মইটাতে ঢুকেছে। ওই মইটা কার খোঁজ করে দেখছো, ওই গ্রামের একজনের মই। তাকে পুলিশ ধরবে না? ধরবে না। হয়তো সে বেচারি সত্যি চোরের সাথে ছিল না, মই চেয়েছে দিয়ে দিয়েছে। এখন তো অনেক লোকের আছে দরদ দেখাবার দিয়েছে, তাকে পুলিশ তুলে নিয়ে যাবে না? যাবে না? কথা বলুন, কাকে মই দিয়েছিস বল, কি হয়েছে বল। তাহলে বলুন, একসাথে শাস্তি সবার হবে না? হবে না? চোর চুরি করেছে তার শাস্তি হবে, যে মইদের সহযোগিতা করেছে তাকে কি ছেড়ে দেওয়া হবে? তাহলে আজকে কেউ ক্ষমতার জোরে আমার দিনের বিরোধী করছে, কেউ ক্ষমতার জোরে আমার ইসলামের উপরে আঘাত দিচ্ছে, কেউ ক্ষমতার জোরে বলছে মাদ্রাসার মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে খেতে দেবো বলছে। আর যদি আমরা তাকে সহযোগিতা করি, আল্লাহ আমাদের ছেড়ে দেবে মনে হয়? মনে রাখো, হিন্দুরা আমাদের ভাই বোন হয়, আদিবাসীরা আমাদের ভাই বোন হয়, দলিতরাও আমাদের ভাই বোন হয়, কিন্তু ভাই বোনের সঙ্গে মিশবো, কারবার ব্যবসা বাণিজ্য রাজনীতি সব চলবে, ইসলামের নিষেধ না, এটা ধর্ম নিরপেক্ষ সবার দেশ, সব মিলেমিশে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে থেকে কেউ না ইসলামের বিরোধী করবে, ততক্ষণ পর্যন্ত।
বিরোধী করলে তার সাথে আর সম্পর্ক নয়, বাকি হিন্দু আদিবাসী দলিতের সঙ্গে সম্পর্ক থাকবে। এই কথা বুঝছেন না? আচ্ছা উল্টো বলুন তো, আমার হিন্দু ভাইকে জিজ্ঞেস করুন তো, ভাই আমার সাথে মিশবি না মিশবি না? তারা বলবে মিশবো। কিন্তু যদি বলি তো ধর্মের বিরুদ্ধে বলবো, সে মিশবে? তাহলে আমি কি করে মিশতে পারি? যে সরকার আমার ধর্মকে আঘাত দেবে তার সাথে মিশি কি করে? আমি হাজারো হিন্দু লোককে কি বলে, অন্য যারা আমার ধর্ম মানে তো কি সে জবাব দেবে, কিন্তু আমার ধর্মের ওপর যদি আঘাত না দেয়, দুনিয়াবি স্বার্থে তাকে ভোট দেবো, তার কাজ কামের জন্য তার সাথে থাকবো, তার সাথে কারবার করব, লেনদেন করব, এটা আলাদা বিষয়। কিন্তু কেউ যদি আমার ধর্মের ওপরে আঘাত দেয়, তার সাথে আর মিশে যাবে। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা আল্লাহর। আল্লাহ নবী বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, কোন মুসলমান যদি আমার ধর্মের উপরে আঘাত দেয়, তার সঙ্গে মিশে যাবে? একটু জোরে বলবেন। তার সাথেও মিশে যাবে। তাহলে আমি ততক্ষণ পর্যন্ত সবার সাথে মিশবো, উঠবো, বসবো, কারবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এটা দুনিয়াবি মামলাত আমরা মানুষ মানুষে করব। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। যেমন তোমার ধর্মটা তোমার কাছে প্রিয়, আমারটা আমার কাছে প্রিয়। তোমারটাই আঘাত দিলে যেমন তোমার কষ্ট হয়, আমারটাই আঘাত দিলে আমারও কষ্ট হয়। তোমারটাই আঘাত দিলে তুমি যেমন আমার সঙ্গে মিশবে না, আমারটাই আঘাত দিলে তোমার সঙ্গে আমি মিশতে পারি না। এবং আমার ধর্মের রুলস এটা, আমার রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, এমনকি জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। এবার একজনের সঙ্গে বিজনেস করেন আপনি, আমার কথা মাইকে বুঝতে পারছো তো ভাইরা? একজনের সঙ্গে বিজনেস করছে, মন দিয়ে শোনো যুবক, দাড়ি চেয়েছো গুনাহ করেছো, প্যান্ট শার্ট পরেছো গুনাহ করেছো, কিন্তু তুমি কাঁদবে, তওবা হবে, কাল দাড়ি রাখবে, আল্লাহ তোমায় মাফও করে দেবে। কিন্তু ইসলামের যদি ছোট্ট একটা ক্ষতিতে ডাইরেক্ট হোক আর সহযোগিতায় হোক তোমার নাম যদি থাকে, তোমার নাজাত নেই, তুমি ইসলাম থেকে বেরিয়ে গেছো। আমার রজ বুঝছেন তো? এগুলো আমার কমকে আমার যুবকদের জানানো দরকার আছে না? না, হ্যাঁ, কিন্তু জানালে এক দলের কষ্ট হচ্ছে। আমি আমার ভাইকে শিখাচ্ছি তো তোর বুক ফাটছে কেন রে? না, ও তো আমার ভাইকে ইসলাম থেকে বার করতে চাইছিল, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো শোনেন, একজনের সঙ্গে আপনি ব্যবসা করেন, কোটি কোটি টাকা বছরে টার্ন ওভার লেনদেন হয়, ব্যবসা করতেই পারে। এখন সেই যে ব্যবসায়ী, সে হতে পারে কোনো পার্টনারটা মুসলমানও হতে পারে, অমুসলিমও হতে পারে। কোনো একটা কারণে সে আপনার নবী নিয়ে বা ইসলাম নিয়ে কোনো রকম নোংরা কথা বলেছে, যেটা মিথ্যা, সত্য নয়, মিথ্যা। আপনি তার সঙ্গে যদি মেশেন, তাহলে আপনি কি নবীকে প্রকৃত ভালোবাসতে পারলেন? কারণ নবী বললেন জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা সবকিছুর থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এটাই তো তোমার পরীক্ষা শুরু হলো আল্লাহ। না এতদিন কারবার করছি তোর সাথে, হঠাৎ করে তুই কথা বলে ফেললি কেন? এতদিন তোর দল করছি, হঠাৎ করে তুই বললি কেন দিল্লি চলে যাও? এটা তো পরীক্ষা শুরু হলো এবার আল্লাহ। যেমন কারোর সাথে অনেক দিন ছিলাম, হঠাৎ করে বললো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, পরীক্ষা শুরু হয়ে গেল। কিন্তু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান পরীক্ষায় পাস করেছে, আবার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এবারে আমরা পাস করি না কারো ভয়ে থেকে সাহায্যকারী মনে করি, আল্লাহ কিন্তু কঠিন পরীক্ষা আমাদেরকে নেওয়া শুরু করেছে। এই জায়গায় যদি আমরা এরপরও এই জালিমকে সাথ দিই, তাহলে মনে রাখতে হবে আমাদের কাছে জালিমটা আগে, আল্লাহ রসুল আগে নয়। আর যে জালিমকে আগে মনে করে আল্লাহ রসুল আগে নয়, তার ঈমান থাকতে পারে না। আমি বুঝাতে পারছি তো নাকি? আর একটুখানি আগিয়ে চলুন। আল্লাহ নবী বলছে যে জুলুম করে সে আমার উম্মত নয়, যে জুলুম করে সে আমার উম্মত নয়।
আল্লাহ নবী আরো বলেন মিশকাত শরীফে, এই হাদিসটা একটু মন দিয়ে শুনবে সবাই, কেননা বহুত বড় ভুল আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। এ যুবকেরা, এ বিষয়ে কোন উলামা আলোচনা করবে না করবে তার ব্যাপার, আমি আপনাদের ভালোবাসি তাই বুঝাবার চেষ্টা করছি। ভাইরে, দুনিয়া জিন্দেগি কিছুদিনের জন্য, আজ আছেন কান্নায়, কখন চলে যাবেন কোনো ঠিক নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি জালিম জানার পরে, কেউ জালিম আপনি জানেন, শুনছেন তো, কেউ জালিম আপনি জানেন, জানার পরেও যদি আপনি তাকে সহযোগিতা করেন, তাকে সাথ দেন, তাকে ক্ষমতায় আনেন, মনে রাখবেন আল্লাহ নবী বলছে ওই উম্মতটা ইসলাম থেকে বেরিয়ে যা। শুনছেন তো, জুলুম আর ইসলাম কখন এক জায়গায় হতে পারে না। আপনি দেখছেন ওই অমুক জায়গায় একটা বোম মেরেছে, সে তো মুসলমান রে। আরে কে বলেছে মুসলমান? নামটা দেখে বলছেন, নামটা, হ্যাঁ নাম দেখছেন। ইসলাম বলছে একটা মানুষকে কেউ যদি মারে, পুরো মনুষ্য জাতিকে হত্যা করার পাপ তার ঘাড়ে যাবে। অপরদিকে ইসলাম বলছে একটা মানুষকে কেউ যদি বাঁচায়, আশ্রয় দেয়, মনুষ্য জাতিকে বাঁচাবার আশ্রয় দিবার নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাদের এলাকায় একটা অমুসলিমের বাচ্চা পুকুরে পড়ে গেছে, তার বাপ হয়তো আপনাদের বড় দুশমন, বুঝাবার জন্য বলছি, খারাপ নেবেন না তো, বলবো তো নাকি? হয়তো কোনো কারণে জমি জায়গা হোক বা রাজনীতির কারণে হোক বা কোনো কারণে হয়তো তার বাপের সঙ্গে আপনার বিরাট ঝগড়া, আর তার বাচ্চা পুকুরে ডুবে পড়ছে। এক ঝগড়া, আবার বাপটা অমুসলিম, ছেলেটা অমুসলিম ঘরের ছেলে, পানিতে ডুবে যাচ্ছে দেখছেন। আপনি যদি বলেন ঠিক আছে বেটা, জালিমের বেটা ডুবছে ডুবুক, অমুসলিমের বেটা ডুবছে ডুবুক, আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিনে আল্লাহর রহমত আপনি পাবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম। আপনাকে তুলতে হবে এই বাচ্চাটাকে, ওকে সাহায্য করতে হবে। হাতটাকে আরেকটু শোনেন, আরেকটু শোনেন। আমাদের বাংলার প্রতিবেশী এত সুন্দর সমাজ, মসজিদের পাশেও অনেক অমুসলিমদের বাড়ি আছে না নাই? এত সুন্দর পরিবেশ আমাদের, আবার মন্দিরের পাশেও মুসলমানেরও ঘর আছে। কত বোঝা আছে? ভারত এমন একটা দেশ, যে দেশে পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্মের লোক ভারতে নেই। আচ্ছা, এটার কারণ কি জানেন? এটার কারণ কি জানেন? আপনারা জানেন না কেন? ভারত হলো মানুষের বাপের দেশ। তো বাপের বাড়ি তো সবাই থাকবে নাকি? তো সব ছেলেই এখানে আছে। ভারত হলো বাপ আদম আলাইহিস সালামের দেশ। তো বাপ আদম তো এখানে এসেছে, তা আদমের বেটা থাকবে না কেন? তো পৃথিবীতে যত ধর্ম আছে এক পিস হলো ভারতে আছে। এটা হলো আমার দেশের সৌন্দর্য, যে এরকম দেশ পৃথিবীতে দুটো নেই। কিন্তু এই দেশটাকে শেষ করছে যারা, তাদের দলের নেতা বলছে নাকি ইসলামে পাপ, রেপ করা পাপ নয়। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ।